আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাইভ হয়ে গেলাম। আজকে তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আহ, আমার মেন্টর, ওনার সাথে লাইভে আছি। কিন্তু আহ, আমি বেশি কথা বলবো না, আমার পরিচয়টাও ভাবে দিব না। আমি চলে যাব আমার আপুর কাছে, যার সাথে আজকে আমার প্রথম লাইভ। অনেক লাইভ করেছি আপুর সাথে, কিন্তু আজকে এভাবে যে আপুর সাথে আমি অনেক দিনের ইচ্ছা যে আপুর সাথে আমি লাইভ করব, একা আমার পেজে আনবো, একটু মানে কথা বলবো, বিজনেস সম্পর্কে জানবো। অনেক তো শুনি আপু, আপুর সাথেও ছিলাম অনেক লাইভে, কিন্তু আজকে আমি নিজেকে খুব কি বলবো, খুশিতে আত্মহারা যে আপুর সাথে আমি আজকে একা লাইভ করতে পারছি। তো তার আগে আমি আমার পরিচয়টা বলছি। আমি নিসাইফা, ফ্রান্সে আছি আমার পরিবারের সাথে। এখানে আমি একটি ফুল টাইম জব করছি, তার পাশাপাশি অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি। তো এটাই ছিল আমার পরিচয়। তো আমি এখন আপুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আপু আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। অনেক ধন্যবাদ আপু। সত্যি আপনার সাথে অনেক লাইভ করেছি, কিন্তু আজকের লাইভটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমি আপনার সাথে কথা বলবো একাই। এটাই। তো আপু, আপনার কাছে আমার অনেকগুলা প্রশ্ন থাকবে বিজনেসের ব্যাপারে, যেহেতু আমি আমার পেজ নিসাইফাস ওয়ার্ল্ড থেকে লাইভ হয়েছি, বিজনেসের ব্যাপারে কথা বলবো এবং আপনার সম্পর্কে জানবো, আপনার বিজনেসের জার্নি। তো প্রথম কোশ্চেনটা হলো যে আপনার পরিচয়টা এবং কেন আপনি এই বিজনেসে আসলেন। ধন্যবাদ ওকে, আপু। থ্যাংক ইউ আপু আপনাকে। সো হ্যাঁ, আপু বলতেছিল যে আপনার ফার্স্ট টাইম আপুর সঙ্গে আমি একা একা লাইভ করছি। এর আগে হয়েছে লাইভ, বাট ডিরেক্টলি হয় নাই। আপুর সঙ্গে আমি প্রায় কত বছর, প্রায় ৩ বছর তো হবেই বিজনেসে আমরা একসাথে কাজ করছি, তাই না? হুম। সো এই তো আপু ফ্রান্সে থাকেন, অনেকে আপুর হয়তো চিনেন। তো আমি আমার পরিচয়টা দিনই ছোট করে, সেটা হচ্ছে যে আমি জান্নাতুল ফেরদৌস। আমি প্রায় অনেক বছর ধরে ইউরোপে আছি, ইটালিতে আছি। আমার ফ্যামিলির সাথে অবশ্যই, এবং প্রায় ৪ বছর ধরে আমি এই বিজনেসটা রান করছি। আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুল ভাবে। আ অ্যাকচুয়ালি যদি আমি বলতে হয় যে আমি কেন এই বিজনেসটা শুরু করলাম। আ সো আসলে এটা অনেক বিগ ইতিহাস। তো এত বড় না বলে আমি শর্টে যতটুকু পারি বলি। যেহেতু আমি যখন ইটালিতে আসি অনেক ছোটবেলায়, সো বলতে গেলে তখন ছোটবেলায় বলা যায়। কারণ হচ্ছে যে ইটালির লাইফ আর এখানকার লাইফ মোটামুটি সেম আ সময়। তো আমি অনার্স ওকে। করে তারপর এখানে চলে আসি। দেন হচ্ছে যে আমি এখানে এসে আ ভাষা শিখি, নিজে পড়াশোনা করি। পড়াশোনা করার পর এর সাথে, সাথে জবও করি। সারভাইভ জব করা শুরু করি। দেন তারপর একটা পর্যায়ে ভালো জব করি। তো ১৮ সাল পর্যন্ত আমি জব করেছি বিভিন্ন জায়গায়। দেন তারপরে হচ্ছে যে আমার বেবির কারণে আমি আসলে জব ছেড়ে দেই। কারণ আসলে চাচ্ছিলাম না যে ওদেরকে আর অন্য কারো কাছে রেখে, বা হচ্ছে যেহেতু আমার ছেলেটা তখন ছোট, মেয়ে যদি স্কুলে যায় তারপরে ওই যে স্কুল থেকে দিয়ে আসা, নিয়ে আসা, এই যে একটা হ্যাসেল। বাবা-মা ২ জনেই যদি আসলে কাজে থাকে তো বাচ্চাদের তো আসলে বেশ ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার কাছেও আসলে ভালো লাগছিল না, ভালো লাগতও না এটা যে আমি ওদেরকে অন্য কারো কাছে রেখে আ জব করব, বা হচ্ছে যে মানে বাবা-মা দুজনকে ওরা সারাদিন পাচ্ছে না। সো আসলে ওদের শৈশবটাকে আমি মিস করতে চাই নাই ওই মুহূর্তে। ঠিক আছে? তো যে কারণে আসলে আমার জব ছেড়ে দেওয়া। তো জব ছেড়ে দেওয়ার পর আসলে আ ভালোই লাগতো। ফ্রিডম একটা লাইফ। অনেকদিন পর আসলে যেহেতু পড়াশোনা করা, জব করা, অনেক দৌড়ের উপরে ছিলাম। আ তো যে কারণে আসলে বেশ ডিফিকাল্ট। তো যে কারণে আমি যখন জব ছেড়ে দিই তখন খুবই ভালো লাগতো। ফ্রি লাইফ, ফ্রিডম লাইফ। দেন একটা পর্যায়ে করোনা শুরু হলো ২০ সালের দিকে, তাই না? তারপরে ঘরের মধ্যে সবাই আমরা বন্দী। তো আস্তে, আস্তে আসলে বন্দী থাকতে, থাকতে মানে তখন আর ভালো লাগতো না। মনে হতো যে না, একটা কিছু করতে হবে। যেহেতু সবসময় করে অভ্যস্ত, যে কারণে আসলে ফ্রিটা থাকতে আর ভালো লাগতেছিল না। তো সেখান থেকে খোঁজাখুঁজি দেখলাম অনলাইনে অনেকে অনেক কিছু করছে, অনেকেই আর্নিং করছে। বাংলাদেশ থেকে অনেকে ভালো একটা আর্নিং করছে। কিছু একটা অনলাইনে করতেছে। তো সেই ক্ষেত্রে আমার মানে চিন্তাভাবনা হলো যে ঠিক আছে, অনলাইনে কিছু একটা করা যায় কিনা? তো সেখান থেকে খোঁজাখুঁজি করতে, করতে দেখা যাচ্ছে অনেক কিছু ট্রাই করছি, বাট ওগুলো আমার জন্য সুইটেবল মনে হয়নি। ফ্রিল্যান্স করা ট্রাই করছি, YouTube করছি, ফেসবুকিং করছি। অনেক কিছু করার পর যেখানে দেখলাম যে না,
আসলে এখানে অনেক কোশ্চেন থাকে, হালাল হারামের একটা কোশ্চেন আছে অনেক ক্ষেত্রে। দেন এটা আসলে কোনো সিকিউর লাইফ না। ওইটা যেমন এই যে আমি যদি একটা ইউটিউব করি, ইউটিউব যদি হারায় যায় তো শেষ। ওখানে আবার ডকুমেন্টেড না, কোনো গভর্নমেন্টের সিস্টেম থাকছে না। আবার ওই যে বললাম হালাল হারামের একটা কোশ্চেন থাকছে। সো আমি সেভাবে যদি সেম ভাবে যদি ফেসবুকে আমি ব্লগিং করি বা ইয়ে করি, যেগুলো অনেকে করছে, বাট আমার কাছে ওইটা আসলে পার্সোনাল লাইফ সব কিছুটাই ধরতে হবে। অনেক কিছু আছে যেগুলো আসলে পসিবল না। আর ওই মুহূর্তে আমি আসলে ক্যামেরার সামনেও আসতাম না। জাস্ট অনলি ইউটিউবে শুরু যখন করেছিলাম তখন জাস্ট মানে সাইড থেকে ভয়েস দিয়ে আমি এটা করতাম। সো সেখানে হিস্টোরিক্যাল প্লেস গুলো আমি দেখাইতাম। তো এটাও অনেকটা হ্যাসেল, দূরে, দূরে যাওয়া প্লাস হচ্ছে যে এটা নিয়ে আবার ভিডিও মেক করা, থাম্বনেইল বানানো, মিউজিক এড করা, কপিরাইট হলে সমস্যা। সো দেখলাম যে এগুলো আসলে অনেক বছর ধরে আমি যদি চালাই, সামহাউ যদি আমার পেজ হারায় যায়, চ্যানেল হারায় যায়, শেষ। এটাই আবার নতুন করে আমাকে শুরু করতে হবে। আর জি। এটার কোনো ডকুমেন্টেড না। এটা গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ীও না যে এখানে আমি প্রুফ থাকবে, সবকিছু থাকবে। তো দেন এসব চিন্তা ভাবনা করে আসলে আমার কাছে খুব একটা সুইটেবল মনে হয়নি। তারপর আমি খুঁজতেছিলাম, খুঁজতে, খুঁজতে হঠাৎ করেই এই যে আমাদের এই বিজনেসটা আমার মেন্টরের থ্রুতে আমি ফেসবুকে দেখি তার একটা। দেখার পর আমার কাছে মনে হয় যখন দেখলাম যে একজন বাংলাদেশী কথা বলছে এবং হচ্ছে আ মানে ওইটাই আমার মূল টার্গেট ছিল এবং আমি হলো বাসায় থেকে করতে পারবো। এই ২ টা কথা আমার তার ওই মুহূর্তে ভাল লাগছে। সো আমি জাস্ট তাকে নক করি। দেন নক করার পর আমি বিজনেস উনি আমার কাছে ইমেইল চায়, আমি ইমেইলটা দেই। তারপর আমি শর্ট ভিডিও দেখি। সো ওখানে আমার কোচের ভিডিওটা দেখি। সো দেখে আমার কাছে মনে হয় সামথিং হিয়ার, এখানে কিছু একটা আছে। মানে মন থেকে একটা মানে ইয়ে আসছিল যে এখান থেকে আমি একটা কিছু করতে পারবো। তো আছে না যে মানে আল্লাহর জন্য অবশ্য আমি ইউটিউব ছেড়ে দেই যেহেতু হালাল হারামের চিন্তা করে। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছে যে আল্লাহর জন্য যদি আমরা কিছু ছেড়ে দিই তো আল্লাহ অবশ্যই যদি বেটার কিছু আমাদেরকে দিবেন। তো এই এটাই। জিনিসটা আমি ফিল করছিলাম সেই সময়। তো আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট। আ তো তারপর আমি শুরু করি আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ তাআলার ইচ্ছায় এ পর্যন্ত। সো এটাই হলো আমার আসলে বিজনেসে আসার জার্নি। ধন্যবাদ আপু। অনেক সুন্দর করে বলেছেন। আমি আরেকটা কথা বলতে চাই যে আপু কিন্তু আমি ফ্রান্সে, আপু ইটালিতে। এই যে একটা বিশ্বাসের ইয়ে যে আমি আপুর সাথে জয়েন করেছি। বিশ্বাস না হলে বিশ্বাস করতে হবে। হয়তো আমি নিজেকে করেছি এজন্যই আপুকে আমি করতে পেরেছি। আমরা কিন্তু অনেকে বিশ্বাস করি না, না? এটাই যে আপু কিন্তু আমার ফ্রান্সেও থাকেন বা 100 কিলোমিটার দূরেও থাকে না, অনেক দূরে থাকেন। তো ধন্যবাদ আপু। তো আচ্ছা এখানে আবার একটা কথা এভাবে বলি যে আমিও হ্যাঁ, আপু কি আপনার মনে হয় নেট একটু ডিস্টার্ব করছে নাকি? তো যাই হোক এখানে আমি একটা কথা বলি আপু সেটা হচ্ছে যে আম আপনার থেকে আমি ফ্রান্সে আপনি ফ্রান্সে আছেন, আমি ইটালিতে আছি। বাট আমার মেন্টর কিন্তু কোচ কানাডাতে। সেটা আরো বেশি দূরে। ঠিক আছে? এবং দেখেন আমি যখন এই জি, বিজনেসটা শুরু করি আ তখন ইউরোপেই সেরকম বাংলাদেশী কেউ ছিল না। হ্যাঁ? অন্যান্য অনেক বিদেশিরা অনেকে করছে, ইন্ডিয়ানরা করছে, অনেক দেশের মানুষ আছে। বাট বাংলাদেশী সেরকম কেউ ছিল না। সো আ আমি কিন্তু একদম ফার্স্ট এর দিকে শুরু করি। আ তখন আমার কোচ এবং মেন্টর তো কানাডাতে। ঠিক আছে? এতদূর থেকে কিন্তু আমি ট্রাস্ট করেছি। আছে না কিছু সময় যখন আপনি বিলিভ টা রাখবেন এবং হচ্ছে যে বিশ্বাস নিয়ে আগায় যাবেন তো সেখানে অবশ্যই ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। পজিটিভিটি যেটাকে বলে। যেটা পজিটিভ এটাই। থট। আমার কাছে তখন মনে হয়েছিল যে যেহেতু একটা বাংলাদেশী এবং ভাইয়ার আমার যে কোচ উনার কথাগুলো শুনে আমার কাছে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে উনি যেটা বলছেন এটা কখনো ফলস হতে পারে না। হুম? যেভাবে কনফিডেন্টলি উনি কথা বলছেন। যেমন এই যে আমরা এখন দেখেন যখন আমি একটা জায়গায় সাকসেস হব, যেখানে আমি একটা ভালো বেনিফিট পাবো এবং সেই জায়গাটা সম্বন্ধে আমি 100% সিকিউর হব, জানবো যে হ্যাঁ, এটা বেস্ট। সো তখন কিন্তু আমার ভেতরে কনফিডেন্ট লেভেলটাও বাড়বে। তাই না? যেমন আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা। এখন বাইরে থেকে মানুষ অনেকে অনেক কিছু মনে করতে পারে। বাট এই যে আমাদের এই বিজনেসটা 52 ইয়ার্স ধরে চলতেছে। এই যে জুনে 52 ইয়ার্স হবে। সো এখানে হচ্ছে যে আমাদের বিগ একটা কনভেনশন হবে এখানেও দেখেন জাপানে আরকি। সো এই যে একটা আ বিষয় একটা ওয়ার্লড ওয়াইজ একটা বিজনেস যেটা ৫২ বছর ধরে চলে। এখানে তো আর অন্য কোনো কথা থাকে না। এই নাম্বারটাই তো কথা বলে। ঠিক আছে? এখন এই যে দেখেন আমি কাজ করছি যখন আমরা ওখানে আমি যখন শুরু করি তখন মাত্র আমরা ১৫-২০ জন মিটিং করতাম। এখন আমরা প্রায় ৩,০০০ মানুষ বাংলাদেশী। আর সারা ওয়ার্লড ওয়াইজ আমাদের এই গ্রুপে প্রায় হচ্ছে যে প্রায় ৩,০০,০০০
সো এত মানুষ আমরা একসাথে কাজ করছি, যে গতকালকে আমাদের মিটিং ছিল ভাইয়ার সাথে ফুল টিমের, সেখানে 500-র উপরে মেম্বার্স ওখানে ছিল। সো এই যে একটা বিগ একটা কমিউনিটি, এত মানুষ এখানে কাজ করছে, সো এটা না বিলিভ করার মতো, আসলে না বিলিভ করাটাই বরঞ্চ বোকামি। এটাই ঠিক আছে? এটাই হ্যাঁ আপু, না, ধন্যবাদ আপু, আসলে সত্যি। ঠিক আছে, আমি আমার সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি আপু। আহ আসলে আমার সেকেন্ড কোশ্চেনটা হলো, এই বিজনেসটা কি? এই বিজনেসে একজন বিজনেস ওনার হতে গেলে কি কি স্টেপ পার করতে হয় এবং স্টেপ গুলো কি কি? ওকে। আসলে হ্যাঁ, এটা খুবই গুড কোশ্চেন। কারণ হচ্ছে অনেকেই দেখেন আমরা বিজনেস অনেকে মনে করেন, আমরা কিন্তু বলি আমাদের বিজনেসটা কি, আমরা লাইভ এসে বলছি, আমরা পোস্টের মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করছি আমাদের বিজনেসটা কি, তারপরেও অনেকে আছেন বুঝতে পারেন না। সো না বুঝতে পারার আসলে তাদের দোষ না, আসলে এটা বিষয়টা খুবই মানে দারুণ একটা সিস্টেমে তৈরি, যেটা এই মুহূর্তের সবচাইতে বেস্ট একটা বিজনেস মডেল এবং নাম্বার 1 পজিশনে আছে আমাদের এই বিজনেস মডেলটা। বিকজ দেখেন, মোস্ট অফ দ্য টাইম বিজনেস 2 ধরনের হয়ে থাকে, একটা হলো অনলাইন বেসড, একটা হলো অফলাইন বেসড। হ্যাঁ, সো অনেকে আছে অনলাইনে কাজ করছে, অনেকে আছে শুধু অফলাইনে কাজ করছে। বাট এখন যারা অনলাইন অফলাইন দুইটা মিলায়ে কাজ করতেছে, তারা কিন্তু বেশি আগায় যাচ্ছে, তাই না? ধরেন আমি একটা রেস্টুরেন্ট দিলাম, তো সেখানে যদি আমার হলো আমি শুধু অফলাইনে সেল করি, অফলাইনে আমার কাস্টমার থাকে, আমি অনলাইনে প্রচার প্রসার করছি না, বাট শুধু অফলাইনে করছি, তাহলে কিন্তু আমার একদিকের আমি কাস্টমার আনতে পারছি অল্প জায়গার। বাট যখন আমি অনলাইন অফলাইন দুইটা মিলে কাজ করছি, তখন কিন্তু আমার প্রসারটা বেশি হচ্ছে, বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং আমার পসিবিলিটিটা বাড়ছে, তাই না? জি সো এই আমাদের বিজনেসটা এরকম, আমরা অনলাইন অফলাইন দুইটা একসাথে কাজ করি। এটা শুধু অনলাইন বিজনেস না, অনেকে অনলাইন মনে করে ভয় পায়, বাট এটা শুধু অনলাইন বিজনেস না, এটা অনলাইন অফলাইন দুইটা একসাথে কাজ করে। অফলাইনে আমাদের সবকিছু আছে, আমাদের অফিস আছে, আমাদের কোম্পানি আছে, এভরিথিং আমাদের অফলাইনে আছে, বাট অনলাইনেও আমাদের পুরো এই সিস্টেমটা, অটোমেশন সিস্টেমটা আমরা চালাচ্ছি। আর অনলাইনে আমরা মূলত কি কাজ করি, আমাদের মূল যে কাজটা সেটা আমরা অনলাইনে করি, সেটা কি? মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? আমাদের বিজনেসটা হলো যে আমরা সার্ভিস বেস, একটা বিজনেস হয় 2 রকমের, একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে প্রোডাক্ট। তো আমরা হলো সার্ভিসটা দিচ্ছি, সার্ভিস বেজে বিজনেস করছি, যে আমরা প্রথমত মার্কেটিং করছি এবং যারা নিউ তাদেরকে গাইড করছি, হেল্প করছি বা শিখতে, বিজনেসটা শিখতে, এবং এই বিজনেস থেকে সে কিভাবে আর্ন করতে পারে, কিভাবে পুরো স্কিলটা শেখাইতে তাকে আমরা হেল্প করছি, তাই না? একটা জি ডিজিটাল মার্কেটিং করতে যা যা টুলস জানা লাগে সেটা আমরা তাকে প্রোভাইড করছি, সেটা আমরা তাদেরকে শেখাচ্ছি। সো এটা হচ্ছে আমরা সার্ভিসটা দিচ্ছি। এটা হলো আমাদের মূল বিজনেস। 2টা কাজ আমাদের, একটা হচ্ছে মার্কেটিং করা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে, আর একটা হচ্ছে মেন্টরিং করা। সো সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে কি, যেমন ধরেন ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব আমরা ইউজ করতে পারি। আর একটা বিজনেস, আমাদের বিজনেসে কি কি আছে, ধরেন ইমেল মার্কেটিং থেকে শুরু করে, ইমেল মার্কেটিং, ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর ই-কমার্স, তারপর হচ্ছে যে আপনার মেন্টরিং, কোচিং, তাই না? জি সো হচ্ছে এই সব কিছুই কিন্তু আমাদের এই বিজনেসের মধ্যে আছে। একজন যদি বিজনেসটা করতে চায়, এই সবকিছু সে শিখতে পারবে। যদি আমরা কেন বলি যে এখানে এক্সপেরিয়েন্স লাগে না, কারণ আমাদের সুন্দর একটা ট্রেনিং সাইট আছে, যেখানে স্টেপ বাই স্টেপ ভিডিও বেজ আকারে এবং যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে আমরা সেটা শিখতে পারছি। প্লাস আমাদের মেন্টর কোচ আছেন, যারা সর্বক্ষণিক আমাদেরকে গাইড করেন। মেন্টররা সারা জীবন লাইফ টাইমের জন্য আমরা মেন্টরশিপ, ফ্রি মেন্টরশিপ দিচ্ছি। প্লাস আরো অনেক কিছু, অবশ্যই সেখানে হচ্ছে যে একটা মার্কেটিং শিখতে যা যা লাগে, ধরেন যেমন হলো ভিডিও এডিটিং থেকে শুরু করে পোস্টিং এর কাজ, ক্যানভা, চ্যাট জিপিটি, এভরিথিং সেখানে শিখতে পারছে। ঠিক আছে? তো এই সবকিছুই আমরা এই বিজনেসের মধ্যে প্রোভাইড করছি। আমাদের বিজনেসটাকে আমরা বলি ফ্র্যাঞ্চাইজ বিজনেস, যেখানে আমরা পুরো সিস্টেমটা তৈরি করা আছে, আমরা জাস্ট এই সিস্টেমটা নিয়ে নিজেরা ইনকাম করবো, আর্নিং করবো। এটাই হলো আমাদের মূল বিজনেস। এখন কিভাবে কি হবে, এগুলো সবই যারা বিজনেসটা করবে বা সেকেন্ড স্টেপে সবই তারা দেখতে বুঝতে পারবে, জেনে বুঝে। তার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি বিজনেসটা করতে চাই, তাহলে সে শুরু করবে, আর যদি না করে সে করবে না। এটা যার যার পার্সোনাল ব্যাপার, তাই না? সবাই সবকিছু ভালো লাগবে বা সবার সবকিছু করতে হবে এটা না। আর সবাই যদি আমাদের বিজনেস করে, তাহলে আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো কারা হবে, তাই না?
সো এই জি। বিজনেসে কিভাবে একজন ওনার হতে পারে সেটা হচ্ছে যে আমাদের বিজনেসে যে বললাম যে স্টেপগুলো ফলো করতে হবে। যেমন ধরেন এই যে আমরা প্রথমে ইমেল দেই, এই ইমেলটা দিতে অনেকে ভয় পায়, মনে করে ইমেল দিয়ে কি না কি হয়ে যাবে। এখনকার যুগে এসেও যদি মানুষ ইমেল নিয়ে ভয় পায়, সো এটা খুবই বোকামি আর কি আমি বলবো। কারণ জি। ইমেলটা কোথায় লাগে না, আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের রাস্তা থেকে বের হইলে আমাদের ইমেল লাগবে। ঘরের মধ্যে আমরা একটা শপিং করতে যাই, আমাদের ইমেল লাগবে, তাই না? সো দেখেন ইমেল কোথায় লাগবে না, হ্যাঁ, প্রতিটা জায়গায় কিন্তু ইমেল লাগে। সো ইমেলটা কেন আমরা নিচ্ছি, এটা জাস্ট অনলি তাকে ইনফরমেশন গুলো প্রোভাইড করা, ঠিক আছে? জি, জি, রেগুলারলি তাকে ইনফরমেশন গুলো প্রোভাইড করা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নিজস্ব ফানেল আছে, কারণ আমরা অনেক বিজনেস ওনারা কাজ করছি। তো ইমেল দিলে কি হচ্ছে, ধরেন এখন আপনি আমার ইমেলে সাইন আপ করলেন, জয়েন করলেন আমার ইমেলে, আমার ওয়েবসাইটে ইমেল দিয়ে জয়েন করলেন। তো এখানে কি হচ্ছে, আমার দায়িত্ব তখন আপনাকে গাইড করা। এটাও একটা বাছাই হচ্ছে, যে কারণ হলো দেখেন সবাই সবাইকে হেল্প করতে তো পারবে না, তাই না? একজন না, তো না, 10 জন, হ্যাঁ, হ্যাঁ, ধরেন হচ্ছে যে 10 জনের পক্ষে আমরা 10 জন মিলে তার একজনকে হেল্প করতে পারি না। না, না, হুম, সো কে কাকে হেল্প করবে বা কে কাকে গাইডটা করবে, কে কার মেন্টর হবে, সো এই ইমেলটা দিয়ে সেখানে বাছাই হচ্ছে, তাই না? দেন তারপরে অবশ্যই। সে যদি ইমেল নিয়ে যখন তার কাছে ওয়েবিনারটা পাচ্ছে, 90 মিনিটসের ওয়েবিনার দেখতে পাচ্ছে, দেন তারপরে সে দেখে বুঝে তার কাছে যদি ভালো লাগে আরো অনেক দিন পর্যন্ত তার কাছে ইমেল যাবে। সো দেখে বুঝে ভালো লাগে, তারপর সে সেকেন্ড স্টেপে আসবে। সেকেন্ড স্টেপে এসে সেকেন্ড স্টেপটা ফলো করলে সে আমাদের বিজনেসের মোটামুটি অনেক কিছু জানতে পারবে, টোটাল মোটামুটি সিস্টেমটাই বুঝতে পারবে যেখানে কি হচ্ছে। দেন তারপর যদি তার ভালো লাগে, সো সে থার্ড স্টেপে আসবে, বিজনেসটা শুরু করবে। আর যদি ভালো না লাগে, সে সেকেন্ড স্টেপ থেকেই কোনো লস ছাড়া, কোনো কিছু ছাড়াই সে ব্যাক চলে যেতে পারছে, তাই না? সো এটাই আর কি, যে মূলত আমাদের 3টে স্টেপে বিজনেসটা হয়। প্রথম ইমেল দেওয়া, তারপরে সেকেন্ড স্টেপ 149 ইউএসডি পে করে পুরো বিজনেস মডেলটা জানা, এবং এখানে সে আরো আমাদের গ্রুপে অ্যাড হতে পারছে, জয়েন্ট হতে পারছে, সবকিছু দেখতে বুঝতে পারছে। তারপর থার্ড স্টেপ সে যদি শুরু করে, সে থার্ড স্টেপ দিয়ে শুরু করবে, এবং কিভাবে কি করবে সবকিছুই আমরাই তাকে হেল্প করব ফর লাইফ টাইম, তাই না? এটাই আর জি। কি। ধন্যবাদ আপু। অনেক সুন্দর করে বলেছেন। তো আমি এবার আমার 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। তো যদিও আমি একটু পেয়ে গেছি এই 3 নাম্বার কোশ্চেনে, তারপর আমি একটু বিস্তারিত জানতে চাইবো যে এই বিজনেসের বেনিফিট গুলো কি কি, এবং আপনি কিভাবে এই বিজনেসটা শুরু করলেন। না, শুরু করছি এটা তো আমি বলেছি যে হ্যাঁ, কিভাবে শুরু বলে, করলাম। হ্যাঁ, এসে গেছে, হ্যাঁ। সেম কোশ্চেনে হয়ে যাচ্ছে, বাট বেনিফিটের যদি কথায় আসি, আসলে এটা ইনফিনিটি ঠিক আছে? কারণ হচ্ছে জি, যে এটা বলে শেষ করা সম্ভব না বেনিফিট। তারপরেও হ্যাঁ, যদি হ্যাঁ, আমি কিছুটা বলি, সেটা হচ্ছে যে আ আমি আমার কথা দিয়ে আমি বলতে পারি, আমার স্টোরি থেকে। অ্যাকচুয়ালি হুম, আমার কাছে সবচাইতে বেস্ট যেটা লাগে, সেটা হচ্ছে যে এটা টাইম ফ্লেক্সিবিলিটি, তাই না? আমি আমার ইচ্ছা মতো আমি বিজনেসটাকে রান করতে পারছি। আমি যেখানেই থাকি না কেন আমার বিজনেস সেখানে, তাই না? এটা হলো হুম, আমাদের বিজনেস সবচাইতে মজার বিষয়। এমন না যে সময় দেওয়া লাগবে না। অবশ্যই সময় ছাড়া, পরিশ্রম ছাড়া কোনো জায়গায় সাকসেস হওয়া সম্ভব না। ঠিক আছে? হুম, বাট এই সময়টা আমি দিতে পারবো আমার সময় মতো। যখন আমার ভালো লাগছে আমি কাজ করব, যখন ভালো লাগছে না করলাম না। যেমন ধরেন আমি যদি একটা জব করতাম, যেহেতু আমি আগে জব করছি, আমি জানি আপনি জবে একটা সিক হইছেন, আপনি আ যেতে পারছেন না। যদি তাদেরকে আগের দিন জানান, তাদের মন খারাপ হয়ে যাবে, মেজাজ গরম হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। আমিও এটাই জব করি, রিয়ালিটি। জানি। আমি নিজে এটা ফেস করছি। আপু তো জি। অলরেডি চাকরি করেন, এই মুহূর্তে জানেন। সো অথচ দেখেন এখানে আমার কোনো বস নাই, কেউ কিছু বলার নাই। আমার যখন ভাল লাগছে, তখন আমি করছি। আমার ভালো লাগছে না, আমি করছি না। এই যে টাইম জি। ফ্লেক্সিবিলিটি, এটা হলো সবচাইতে বেস্ট, সবচাইতে ইম্পোর্টেন্ট। তারপর কি এখানে দেখেন আমরা বিজনেস করছি, এই যে আপু ফ্রান্সে আছেন, আমি এখানে আছি। আমরা এত গ্লোবাল একটা কমিউনিটির মধ্যে আ বিজনেসটা করছি। তারপর কি এখানে সবচাইতে বড় কথা হলো আর্নিং, তাই না? ইনকামের জন্যই তো জি, আসলে আপু আমাদের বিজনেস করা বা সবকিছু। তো অবশ্যই। ইনকামটা এখানে সিকিউর একটা ইনকাম পাওয়া সম্ভব। হ্যাঁ, এমন না যে রাতারাতি অনেক কিছু হয়ে যাবে। কখনোই সাকসেস ওভারনাইট আসে না। হুম, আপনাকে এখানে শিখতে হবে কাজ আগে। শিখে তারপর সিস্টেমটা রান করতে হবে। তারপর ইনশাআল্লাহ তাআলা আপনি যদি এখানে ঠিকমতো সিস্টেমটা ফলো করে আগান, মাস্ট বি আপনি ইনকাম করতে পারবেন। সো হুম, হয়তো কারো ২ দিন আগে, কারো ২ দিন পরে। যে যেভাবে কাজ করবে বা যে যেভাবে এফোর্ট দিবে, সে সেভাবে ইনকামটা তার বেনিফিট হবে। আর বিজনেস তো এটা তো জব না যে আপনার সবার মাস শেষে ফিক্সড একটা ইনকাম হবে। যার যেভাবে বিজনেসে কি হয়? ধরেন ৫ টা যদি এক জায়গায় যদি ৫ টা রেস্টুরেন্ট থাকে, ৫ টা কিন্তু ৫ রকমের সেল হবে, তাই না? যে এটাই। যেভাবে আরকি আপনার হলো
প্রোডাক্ট রাখতে পারবে বা যেভাবে আপনার ভালো সার্ভিস দিতে পারবে তার ইনকাম সেভাবে হবে। সো এটাই আর কি রিয়ালিটি। তো কিন্তু ইনকাম তো হবে, আমাদের উদ্দেশ্যটা কি ইনকামটা হওয়া, তাই না? সো হ্যাঁ। এটা তো সম্ভব যদি আপনি বিজনেসটা ঠিক মতো করেন। তারপর কি হচ্ছে যে এটা লাইফ টাইমের জন্য আপনি ইনকাম পাচ্ছেন, সিকিউর একটা ইনকাম পাচ্ছেন। আমাদের কারণে এখানে লেভেল অনুযায়ী আপনার ইনকাম হবে। একটা সময় সে ফিক্সড একটা ইনকাম পাবেন যে আপনি সারা জীবনের জন্য নিশ্চিন্ত। তারপর দেখেন আমরা বিদেশে থাকি যেহেতু, সো আমাদের লিগালিটির দরকার আছে, তাই না? আমরা ইল্লিগাল ভাবে কিছু এখানে করতে পারবো না। সো আমাদের এটা লিগাল ওয়েতে গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী কিন্তু বিজনেসটা রান হয়। যেমন আমি ইটালিতে আছি, যেহেতু আলহামদুলিল্লাহ আমি 4 বছর ধরে করছি। আমার এখানকার বিজনেস লাইসেন্স করা লাগছে। আমি এখানে ট্যাক্স পে করছি গভর্নমেন্টকে রেগুলারলি, তাই না? এই সবকিছু কিন্তু আমার বিজনেসের মধ্যে আছে। এবং এই যখন ধরেন আপনি লিগালি একটা কাজ করবেন, তখন আপনি সবকিছু আ ডকুমেন্টেড থাকবে। সবকিছু আপনি দেখাইতে পারবেন। আপনার সারা বছরের ইনকাম সবকিছু। আপনি অনেক, অনেক মানে সুবিধা পাবেন গভর্নমেন্ট থেকেও, তাই না? তারপর ধরেন এই যে আমি এবং আমার হাসব্যান্ড ২ জন মিলেই কিন্তু বিজনেস করছি। আমার হাসব্যান্ড প্রায় ১.৫ বছর ২ বছর ১.৫ বছর প্রায় ২ বছরই হবে ২০২৪ সালে। সে কিন্তু আর কোনো বাইরে জব করে না। ঠিক আছে? আমরা ২ জন একসাথে বিজনেস করছি। এটা আমাদের জন্য একটা সুবিধা। এই বিজনেস থেকে সেটা সম্ভব। আপনি চাইলে আপনার জবকেও রিপ্লেসমেন্ট করতে পারেন যখন আপনার ইনকামটা ভালো একটা পজিশনে চলে আসবে, তাই না? এই যে আমরা আমাদের বাচ্চাদের সাথে সময় দিতে পারছি, যখন যেখানে ইচ্ছা করতে যেতে পারছি। আর যখন আপনার আসলে একটা সিকিউরিটি ইনকাম থাকবে, আপনি আপনার শখগুলো পূরণ করতে পারবেন। আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার মনের মতো আপনার যেটা হয়তোবা একসময় আপনি করতে পারতেন না, সেটা করতে পারবেন, তাই না? এবং মানুষের হেল্পও করতে পারবেন। যেমন আমাদের আ এখানে একটা ফ্যামিলি, দেশে একটা ফ্যামিলি থাকে। হ্যাঁ? আমরা যে দেশে থাকি অনেকে আমাদের কাছে আশা করে। সো আপনার যদি একটা লিমিটেশন ইনকাম হয়, তখন আপনি কিন্তু একজনকে সেটা দিতেও পারছেন না। বাট আপনার ইনকামটা যদি এটা ভালো হয়, এক্সট্রা একটা ইনকাম থাকে, সো অবশ্যই আপনি আরেকজনকে হেল্প করতে পারছেন বা তাকে গিফট করতে পারছেন, তাই না? সো এখান থেকে সম্ভব। দেখেন আমি এই বাসাটায় আছি, বাসাটা আমি কিনছি হচ্ছে যে আ এই বিজনেসের টাকা দিয়ে ফুল ইনভেস্টমেন্ট আমি করে, যেহেতু আমার সুদে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কখনোই। সো ইটালিতে আমি বাসা কিনতে পারবো এই বিজনেসে ঢোকার আগে কখনোই চিন্তা করি নাই। সো আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিছেন। আমি ফুল পেমেন্ট করে বাসাটা কিনেছি। এটা আমার অবশ্যই একটা মানে বিগ অ্যাচিভমেন্ট আমার লাইফের জন্য, তাই না? তারপর হচ্ছে যে ধরেন যে শুধু আমি না, এখানে যদি মনে করেন যে শুধু আমি করছি তা না। এখানে অনেক, অনেক আপু ভাইয়ারা করছে অলরেডি যারা আ বিজনেসটা করছে। আর এখানে মোটামুটি যারা বিজনেসটা সুন্দরভাবে করছে এবং সিস্টেমটা ফলো করে আগাচ্ছে, মোটামুটি তারা সবাই মোটামুটি ইনকাম করতে পারছে। আর এখন যদি বলেন যে হলো না এখানে সবাইকে তাহলে সফল হয়। আ এখানে সবাই সফল হতে পারবে। যদি সে সিস্টেমটা ফলো করে আগায়। আর যে করবে না, যে বসে থাকবে, তাহলে তো তার দ্বারা সফলতা আসবে না, তাই না? এখন ধরেন আপনি একটা জবে গেলেন। জবে যাওয়ার পরে আপনি কিছুই করলেন না, বসে থাকেন। সো আপনাকে কি জবে রাখবে? আপনাকে তো জবেই রাখবে না। পরের দিনই আপনাকে বের করে দিবে। বাট আপনার বিজনেসটা দেখেন, আপনার নিজের বিজনেস তো আপনার যখন ভাল লাগছে করছেন, যখন ভাল লাগছে না করছেন না। আপনার বিজনেস হারাই যাচ্ছে না। আপনি যদি ৬ মাসও ইনঅ্যাক্টিভ থাকেন, ৬ মাস পরে যদি আপনি রিটার্ন করেন, আপনার বিজনেস বিজনেসের জায়গায় থাকবে। হ্যাঁ, আপনি আবার শুরু করতে পারবেন। কিন্তু একটা জবে এটা সম্ভব না। আরেকটা বিষয় লেগেসি সিস্টেম আছে আমাদের। যেমন আমি একটু নিশ্চিন্ত। যেমন আমার আগে একটা টেনশন ছিল। আমার বাচ্চারা বড় হচ্ছে। সো আস্তে, আস্তে ওরা পড়াশোনা করতে হবে, ভার্সিটিতে যাবে। এখানে একটা বিগ খরচ আছে। তো আমরা একজনের ইনকামে আসলে ডিফিকাল্ট, প্রচন্ড ডিফিকাল্ট। সো আমি চিন্তা করতাম যে আমার বাচ্চার জন্য তাহলে আমার মেয়ে যদি ভার্সিটি যায় তার খরচ আমি কিভাবে বহন করব। বাট আলহামদুলিল্লাহ দেখেন এখন আমি নিশ্চিন্ত। যে আমার এটা নিয়ে আর কোন টেনশন নাই। তারপর ওদের ভবিষ্যৎটাও সিকিউর হচ্ছে। যে আমি আমরা একটা অ্যাসেট তৈরি করে রেখে যেতে পারছি। আমি এই বিজনেসটাকে আমাদের একটা অ্যাসেট বলি। যেমন ধরেন আমি যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ। সো আমি এখন দেখা যাচ্ছে যে শুধু কি করি? আমার টিমটাকে গাইড করছি। আমি একটা যেহেতু এজ এ কোচ হিসাবে আমার যে দায়িত্বটা আমি পালন করছি, আমার কিন্তু মাস শেষে আমার ইনকাম আমার অ্যাকাউন্টে চলে আসছে। সো প্রতিদিনই আমাদের ইনকাম হয়। যেহেতু বিজনেস মানে কি? এটা আপনার প্রতিদিন ইনকাম হবে একটা পর্যায়ে আসলে। সো যদিও আমাকে মাস শেষে একবারে পাঠায়। কারণ প্রতিদিন পাঠানো তো আর মানে এটা ঝামেলার, তাই না? তো এটা হলো বিষয়। কিন্তু এই যে একটা আ সিকিউর সিস্টেমের মধ্যে আছি, এটা নিশ্চিন্ত আছি। এখন আল্লাহর ইচ্ছা এটা সম্পূর্ণ। আল্লাহ তো বলেন নাই যে তুমি হলো শুধু বসে, বসে ভাবো আর কিছু করো না। আমি আমার কাজ করে তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। যাতে আল্লাহ তাআলা সেখানে বরকত দেন, তাই না?
তো অবশ্যই। এরকম আমার এই বাচ্চাদের জন্য ধরেন আমি একটা রেডির জিনিস রেখে যেতে পারছি। যেমন একটা বিল্ডিং যদি আমি করি, আ সেই বিল্ডিংটা ধরেন আমি ১০ তলা একটা বিল্ডিং করলাম। সো এটা যেমন একটা অ্যাসেট। আমি যতদিন সেল না করছি বা যতদিন আমি হচ্ছে যে এটা আ আমার থাকছে, আমি আমি না থাকলে আমার বাচ্চাদের চলে যাবে। তারা পাবে, বেনিফিটেড হবে। তো আমাদের বিজনেসটা এরকম যে আমার অবর্তমানে আমার বাচ্চারা অটোমেটিক্যালি এটা পাবে। কারণ এটা লেগেসি সিস্টেম আছে। আর যেহেতু গভর্নমেন্ট ইনভলভড, তো তাহলে বুঝতে হবে যে এটা কতটা সিকিউর। আমাদের ওয়ার্লড ওয়াইজ এখন প্রায় ৪০ টা ব্রাঞ্চ আছে। আমার ইটালিতে ব্রাঞ্চ আছে। সো ফ্রান্সে যে আপু ফ্রান্সে আছে, ফ্রান্সে ব্রাঞ্চ আছে। তো এত আ বিগ একটা বিষয় যেখানে হাজার, হাজার মানুষ জড়িত, তাহলে বোঝেন এটার পোটেনশিয়ালিটি কতটুকু হতে পারে। আমাদের ফুল আমি যতটুকু দেখেছি ফুল ওয়ার্লড ওয়াইজ আমাদের এই বিজনেসের সঙ্গে আ ৩.৫ কোটির উপরে মানুষ জড়িত। ঠিক আছে? তাহলে বোঝেন বিগ। আর আমাদের নিজস্ব যেই গ্রুপটা আছে সেখানে প্রায় ৩ লাখ আমরা মেম্বার্সরা আছি। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে প্রায় ২০,০০০ এর উপরে মেম্বার্সরা আছে। হ্যাঁ, এর মধ্যে বিজনেস ওনারা মাশাআল্লাহ ২,৫০০ তো হবেই। সো এটা আরকি যে কত সুন্দর আগাচ্ছে। আমি ৪ বছর আগে মাত্র ১৫-২০ জন ছিলাম। এখন আমরা আছি হলো হ্যাঁ, এত মানুষ। তাহলে বুঝতে হবে যে এটা কত গ্রো হচ্ছে দিন, দিন। হ্যাঁ? আর এই যে আমাদের যে রেগুলার কনভেনশন গুলো হয়, আমরা কিন্তু এখানে অনেক কিছু শিখতে পারছি, বুঝতে পারছি। শুধু যে আমরা ইনকাম করতেছি তা না। আমাদের একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, যেমন ধরেন আমরা আসলে আইডেন্টিটি হইতে গেলে কি লাগে? আমাদের ডাক্তার হইতে হবে, না ইঞ্জিনিয়ার হইতে হবে, না ভালো একটা পিএইচডি হোল্ডার হইতে হবে। তারপরে আমরা একটা আইডেন্টিটি হয় মানুষের, তাই না? জি, জি। নামের আগে ডক্টর আসবে। জি, হুম। বাট দেখেন আদারওয়াইজ অনেক ক্ষেত্রে এটা থাকে না। বাট আমাদের এই বিজনেসে সেটা সম্ভব। যেমন দেখেন আমাদের অ্যাজ এ কোচ হিসাবে আমার নামের আগে আমি এটা দিতে পারছি। একটা হুম, আইডেন্টিটি। জি। তারপর ধরেন আ এই যে হাসি হ্যাঁ, আরেকটা বিষয় নাকি এটা একটা অন্যরকম তো। হ্যাঁ। আবহাওয়াটা আসলে চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। হুম। আরেকটা বিষয় যে এই মাসে আমি ফার্স্ট হইছি সারা ইউরোপ থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটাই কংগ্রাচুলেশনস আপু। হ্যাঁ, ভাইয়াও কালকে বললেন, আমরাও হ্যাঁ, জানি, দেখেছি। হ্যাঁ। হ্যাঁ, এখানে গুগলে গেলেও আমার নাম লিখে সার্চ দিলে ওখানে আসবে। সো হুম। এটা আরকি আপু যে আমরা একটা আইডেন্টিটি তৈরি করতে পারছি। এটা আসলে অনেক বিগ একটা বিষয়। এজ এ বাংলাদেশী ধরেন হোল ইউরোপের মধ্যে ফার্স্ট হওয়া এটা আসলে বিগ একটা অবশ্যই। বিষয়। এইজন্য আপু আপনাকে প্রাউড ফিল করি। আমিও কিন্তু ব্যক্তিগতভাবে প্রাউড ফিল করি যে আপনি আমার মেন্টর। এটাই যে আসলে নেটটা কি আমার সমস্যা নাকি আমি বুঝতেছি না। আপু আপনি মিউটে আছেন। হ্যাঁ। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। সো ইটস ওকে সমস্যা নাই। তো এটাই আরকি আপু দেখেন এখানে আমরা শুধু যে ইনকাম করছি তা না। এত বিগ এত মানুষের সঙ্গে যেমন দেখেন আমার টিমে প্রায় ২৫-২৬ কান্ট্রির আপুরা ভাইয়ারা আছেন। সো এত মানুষকে জানতে পারছি। আগে তো ওয়ার্লড এর শুধু বাংলাদেশের ম্যাপটাই মুখস্থ ছিল। পরে ইটালিতে আসার পর ইটালির ম্যাপটা। এখন পুরো ওয়ার্লড এর ম্যাপটাই মুখস্থ হয়ে গেছে। কে কোথায় আছে, কি অবস্থা, কোন দেশের মানুষ কি করছে, তাই না? অনেক নলেজও বাড়ছে আমাদের। আর প্রতিনিয়ত আমরা অনেক কিছু শিখতে পারতেছি। এত মানুষের সাথে ভালো মানুষের সঙ্গে আমরা মিশতে পারছি। যেমন দেখেন এই বিজনেসটাতে যারা করছে অনেক ধরনের মানুষ, তাই না? হাউসওয়াইফ থেকে শুরু করে সব ক্যাটেগরির মানুষই এখানে আছেন। সো তারা কেন করছেন? যেমন গতকালকে ভাইয়ার একটা ইয়েতে দেখলাম যে একজন ভাইয়া উনি ডাক্তার, উনি বাংলাদেশ থেকেও করছেন বিজনেসটা। তো এই যে কেন করছেন? দেখেন একটা ভালো একটা পেশায় আছেন উনি। তারপরেও কিন্তু এই বিজনেসটা শুরু করেছেন। কারণ আসলে আমাদের এই যে দিন আপু যতই আমরা যে পেশাতেই থাকি না কেন আমাদের কিন্তু কস্ট বাড়ছে। আমাদের সেই তুলনায় কিন্তু বেতন বাড়ছে না। না, তো আমাদের কি করতে হবে? এই মুহূর্তে একটা সাইড একটা কিছু করা উচিত। সো যেটা অবশ্যই। আমাদের আরো মানে ইজি করবে লাইফটাকে। হ্যাঁ? কিন্তু দেখেন যে আপনি যদি এখন একটা জব করেন, আরেকটা জব আপনি করতে পারছেন না। না, আবার একটা বিজনেস করে আরেকটা বিজনেস করা আপনার এখন ওটা ডিফিকাল্ট। বাট অবশ্যই। হচ্ছে যে আপনি যদি এই ধরনের বিজনেস করেন যেটা আপনার বেশি কষ্ট করা লাগছে না, দৌড়াদৌড়ি করা লাগছে না, হাসল করা লাগছে না। আপনি সিস্টেমটা ফলো করছেন, দিনে কিছুটা সময় আপনি এখানে দিচ্ছেন। আপনার জন্য এনাফ।
অবশ্যই। আপনি যেকোনো আমাদের বিজনেসটা করলে আপনি যেকোনো জবের পাশাপাশি যেকোনো বিজনেসের পাশাপাশি ইজিলি রান করতে পারবেন। ঠিক আছে? সো হুম। এইজন্য আসলে অনেক, অনেক সুবিধা আপু। এটা বলে শেষ করা সম্ভব না। আমাদের লাইফ হয়ে যাবে অনেক বড়। তো হ্যাঁ, আসলে ঠিক। বেনিফিট হ্যাঁ। গুলা জানতে গেলেও যারা আসলে ইন্টারেস্টেড তাদের এখানে দেখতে হবে, বসতে হবে, আসতে হবে। আমরা নাই কিছুটা বলতে পারি। বাট প্র্যাকটিক্যালি যদি বুঝতে হয় তো সিস্টেমটা ফলো করলে অনেকেই দেখতে বুঝতে পারবে। আমাদের গ্রুপগুলাতে জয়েন্ট হলে দেখতে পারবে আমাদের ইনকাম গুলো কেমন হয়, আমরা কত মানুষ এখানে কাজ করছি। সব দেখে বুঝে একজন সিদ্ধান্ত নিতে পারবে যে হ্যাঁ, বিজনেসটা আমার জন্য কিনা। আর আমরা সবাইকেও বলছি না যে সবাইকে বিজনেস করতে হবে। সবার জন্যই বিজনেস না। আ এটাই, হ্যাঁ। আগে হচ্ছে যে অনেকে মনে করে যে সবাই না, এটা সবার জন্য না। যারা আমাদের মতো উদ্যোক্তা হওয়ার মাইন্ডসেট রাখে, যারা ধৈর্য সহকারে যেকোনো কিছু মানে মোট কথা বিজনেস মাইন্ডসেট যাদের আছে, তাদের এই হুম, বিজনেসে আসা উচিত। ঠিক আছে? এই, হুম। জব মাইন্ডসেট এর মানুষের জন্য এই বিজনেস না। কারণ হচ্ছে জব মাইন্ডসেট আমাদের ওয়ার্লড ওয়াইজ এরকমই হয়ে গেছে যে সবাই জবটাকে ইয়ে মনে করে। বাট আমাদের বিজনেসটা করতে গেলে অবশ্যই বিজনেস মাইন্ডসেট এর মানুষ হইতে হবে। এটাই। ওকে ধন্যবাদ আপু। আপু। হ্যাঁ, ধন্যবাদ আপু। তো আমি আমার আসলে আমি পরবর্তী কোশ্চেনের অ্যান্সার গুলো পেয়ে গেছি, তারপরও প্রশ্নের খাতিরে প্রশ্ন করা। আমি ৪ নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি যে বর্তমান যুগে আমাদের এই ডিজিটাল বিজনেসটি স্বাবলম্বী হতে কতটা হেল্পফুল? হুম। না, এটা একটা গুড কোয়েশ্চেন আপু। আমি ছেলেদের ভাইয়াদের দিকে তো আছে, ভাইয়ারা তো সাধারণত দেখা যাচ্ছে জব করেন বা কিছু তো করতেই হয় তাদের ফ্যামিলি মেইনটেইন করার জন্য, তাই না? সো তাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় একটা সময়ে। কারণ আমাদের বিদেশে যে জবগুলা সাধারণত থাকে এটা সারভাইভ জব। সারা জীবন আসলে একটা জব নিয়ে পড়ে থাকতে হবে। আমার মনে করি না যে এটা খুবই আ মানে ভালো একটা ডিসিশন। আমাদের সবসময়ই আ ভ্যারাইটিস কিছু করা উচিত আসলে সত্য কথা। লাইফে যদি আমরা ফ্লেক্সিবিলিটি চাই। তো জব তো করছেই মানুষ। তার পাশাপাশি যদি এই ধরনের একটা বিজনেস করে ভাইয়ারা, সো তাদের জন্য অনেক ভালো হবে আমি মনে করি। আ যতটুকু আমার ছোট্ট জ্ঞানে আছে। আ সো এতে দেখা যাচ্ছে কি যে একটা সময় যেয়ে তারা জব অল্পও করতে পারছে, কমায় দিতে পারছে। কারণ সারা জীবন আপু পরিশ্রম করতে হবে। সারা জীবন কষ্ট করে যেতে হবে। দিন শেষে কিছুই পাচ্ছে না তারা। এই যে বিদেশে যারা আছে ৩০-৪০ বছর ধরে জব করছে। তারপর যখন সে রিটায়ারমেন্ট এ যাচ্ছে দেখেন, সেখান থেকে আর কোন বেনিফিট পাচ্ছে না হিসাবে। তাই না? মানে জব হ্যাঁ। ছেড়ে দিলে আরকি মোট কথা যেটা। জব ছেড়ে দিলে সেখান থেকে সেরকম কোন বেনিফিট পাচ্ছে না। বাট আমাদের এই বিজনেসটা এমন একটা বিজনেস মডেল যেখানে আপনি যদি আ ধরেন ১০ বছর আমি ৩০-৪০ বছর নাই গেলাম। ৫ বছরও যদি আপনি ঠিকমতো বিজনেসটা করেন, দেন তারপর আপনি নিশ্চিন্ত। কারণ জি। আমাদের এখানে সিকিউর ইনকামটা আছে। তারপর হচ্ছে যে ধরেন এই যে আমার হাসব্যান্ডের কথা বলি, সে তো এখানে প্রায় ২৪ বছর ২৫ বছর জব করছে। করার হুম, পর এখন ধরেন সে নিশ্চিন্ত। আমাদের এই বিজনেসের থ্রুতে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে তাকে আর বাইরে কষ্ট করতে হচ্ছে না। হ্যাঁ? সো সে এখন বাচ্চাদের সাথে সময় দিতে পারছে। নিজের ইচ্ছামত এই যে ধরেন আগে টাইম মতো নামাজটুকু পড়তে পারত না। জুম্মার নামাজটা সে পাইত না। সে এখন সেটা পাচ্ছে। সো আচ্ছা, এটা বাহ! ব্লেসিং আল্লাহর তরফ থেকে। অবশ্যই। আপু এটা ভাইয়াদের জন্য দরকার। দেখেন অনেক ভাইয়ারাই আছে ঈদের দিন পর্যন্ত ছুটি পায় না। আমিও একসময় পাই নাই। সো এটা হুম, আমার কাছে খারাপ লাগতো যে ঈদের দিন আমরা কত মজা করছি বাংলাদেশে। হুম, সো হুম, অথচ আমি ঈদের দিনটা পর্যন্ত ছুটি পাচ্ছি না। ঈদের দিন পর্যন্ত আমার কাজ করতে হইছে। তো এইটা তো লাইফ না। আমরা যদি হ্যাঁ, আগেকার কথা আলাদা ছিল আপু। তখন মানুষ দেখা যাচ্ছে মানে সেকেন্ড অপশনটা ছিল না। বাট এখন তো আছে। তাহলে কেন আমি এখন জি, জি, হুম, নিব না? তাই না? এবার যদি হুম, আমি বলি মানে মেয়েদের জন্য, আমার কথা যে আমি যে কাজই করি না কেন, তার পাশাপাশি যদি আমি এরকম একটা বিজনেস অল্প ইয়েতে করতে পারি, তো আমার ভবিষ্যতে তো আমি একটা জিনিস পাচ্ছি, তৈরি জিনিস, তাই না? হুম, আর তারপর আপুদের জন্য তো মাস্ট বি। খুবই, খুবই, খুবই দরকার। প্রতিটা মেয়ে এখন দুনিয়ার যে অবস্থা হয়ে গেছে, প্রতিটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত আমি মনে করি। প্রতিটা মেয়েকেই। এবং আমাদের আ যারা মেয়েরা আছে, আমার মেয়ে যেরকম আমি চাই যে সেও তার নিজের পায়ে দাঁড়াক, তাই না? অবশ্যই। হাসব্যান্ড তো থাকবেই যার সেটা তো আছেই সে কষ্ট করছে ইনকাম করছে। কিন্তু হাসব্যান্ডই শুধু কষ্ট করে যাবে সারা জীবন এটাও তো আসলে দেখতে ভালো লাগবে না, তাই না? উচিতও না। হ্যাঁ, না মেয়েরা ঠিক। যদি আমরা ২ জন মিলে যদি কাজ করি আপু তাহলে কি হচ্ছে কষ্টটা ২ জনের ভাগাভাগি হয়ে যাচ্ছে। তাই হুম, না? সো জি। হাসব্যান্ড এর জন্যও সুবিধা হচ্ছে। এইজন্য ভাইয়াদেরও আগায় আসা উচিত যে না একটা
তার ওয়াইফ যদি ঘরে বসে এরকম একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম পায়, যেখানে বাইরে যাওয়া লাগছে না, সে পর্দা করে কাজ করতে পারছে। এই যে আমরা সামনে আসছি, তাকে সামনেও আসতে হচ্ছে না। জি। অনেকেই আছে যারা কোনোদিন ফেসও দেখাই নাই। তারপরেও এই হুম, বিজনেসটা করতে পারছে খুবই সাকসেসফুল ভাবে। তো অনেক ওয়েতে যার যেভাবে ভালো লাগে সে সেভাবে বিজনেসটা রান করতে পারছে বাসায় থেকে। বাইরে যাওয়া লাগছে না। যেখানেই যাচ্ছে, দেশে গেলেও সে বিজনেসটা রান করতে পারছে। তো সেক্ষেত্রে ভাইয়াদেরও এটা মানে উচিত যে তাদের বউদেরকে উৎসাহিত করা। এবং এখানে দেখা যাচ্ছে যে আপু ধরেন আমরা যে অনেক কাজে সময়টা নষ্ট করি। ফেসবুকিং ইনস্টল করে দেখা যাচ্ছে নিজের ফেসবুক ইয়ে করেই মেয়েরা দেখা যাচ্ছে ১-১.৫ ঘন্টা ওখানেই শেষ করে ফেলছে দিনের মধ্যে। হ্যাঁ, না ঠিকই। সময় চলে যায়। স্ক্রল করতে ১ ঘন্টা হ্যাঁ, ঠিকই। ওই সময়টাকে দেখেন এখন আমি যেটা ফেসবুক করি, আমি শুধু আমার বিজনেসের কাজই করি। তাহলে আল্লাহর কাছে যেহেতু আমি জবাবদিহি করতে পারবো যে না আল্লাহ আমি তো এটা ইনকামের জন্য করছি। আমি তো ফাও সময়টা নষ্ট করি নাই। না, না ঠিকই হ্যাঁ। এটাও তো একটা খুব আমার কাছে এটাও চিন্তাতে আসে আমার। যে আসলেই তো এটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যে আমি না, ফাও হ্যাঁ। সময়টা নষ্ট করছি না। আমি যতটুকু সময় দিচ্ছি আমার ফ্যামিলির পেছনে, যতটুকু সময় দিচ্ছি আমার বিজনেসের পেছনে। তাহলে কি হচ্ছে যে আমি ওই অযথা যে সময়টা নষ্ট করার জন্য আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে সেটা আমাকে করা লাগছে না। সো এরকম অনেক আপনারা আছেন যারা সময় নষ্ট করেন। এই যে গসিপিং করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, পার্কে যেয়ে পিকনিক করে, এর নামে তার নামে কথাবার্তা বলে, এই সময়টাকে দিয়ে যদি আমরা প্রোডাক্টিভ কিছু করি, আর সেখান থেকে যদি আমার ইনকাম হয়, আমি নিজে স্বাবলম্বী হচ্ছি, নিজের একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, নিজের কিছুটা ইনকাম আসছে। আমার জন্য অনেক ইনকামের দরকার নেই। আমার যদি একটা হাত খরচ হয় মাস শেষে, তাই তো ভালো। আমি একজনকে গিফটও করতে পারছি। যেমন এজ এ আমরা মেয়েরা ধরেন আমাদের তো বাবা-মা আছে, তাই না? আমারও তো ইচ্ছা জি। করবে যে না আমার বাবাকে একটা কিছু দেই। যতই আমার বাবার থাক। সো হুম, আমি হুম, যদি আমার ইনকাম থেকে বাবাকে একটা কিছু দিতে পারি, মাকে একটা কিছু দিতে পারি, ভাইকে একটা কিছু দিতে পারি, তো এটা মজার না, কত ভালো লাগে না জিনিসটা? জি। সো যতই তাদের থাক। কিন্তু আমি নিতে গেলে হাসব্যান্ডের কাছে চাইতে হবে ৳৫ তারপরে দেও। হ্যাঁ, না, না অবশ্যই আপু। হ্যাঁ, এটা আমার কাছে ঠিক মোটেও বলছেন। ভালো লাগে না। আর সবসময় হুম, কেনই বা আমরা হাসব্যান্ডের কাছে চেয়ে নিব? আমার হুম, আমার কি আল্লাহ তাআলা বুদ্ধি দেয় নাই? ২ টা চোখ, নাক, হাত, মুখ সবাইকে যা দিছে। সো আমি যদি হুম, একটু পরিশ্রম করে আমার যদি কিছু একটা ইনকাম করতে পারি, দেন আমি যদি সেটাকে ভালো কাজে লাগাই, তারপর দেখেন মেয়েদের কিন্তু আসলে দান করা অনেক জায়গায়। মেয়েরা কিন্তু অনেক ভুল করে, অনেক গুনাহ করে। সো কোরআনের হ্যাঁ, হিসেবে যদি আসি মেয়েদের প্রচুর দান করা উচিত যাতে তার এই জিনিসগুলো। কারণ এই যে জাহান্নামে বেশিরভাগই নাকি মেয়েরা থাকবে। সো এটা শুনলেও তো ভয় লাগে। সো হুম, যাই হোক। অবশ্যই। হ্যাঁ, না তো সেক্ষেত্রে ঠিকই। যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করি, নিজে একটু ইনকাম করে, আমার নাই লাগলো আমার হাসব্যান্ড আছে ওকে। বাট আমি যদি ইনকাম করে কারণ হাসব্যান্ডের উপর তো চাপ পড়ে যায় যদি সবকিছু হাসব্যান্ডকে একা করতে হয়। হ্যাঁ, না ঠিকই। এখন দিন, দিন যে হারে লিভিং কস্ট বাড়ছে, যে হারে আপনার গ্যাস বিল, কারেন্ট বিল, তেলের দাম কত বেড়ে গেছে। এখন গাড়ি তেল ভরতে গেলে অনেক টাকা লাগছে। সো আচ্ছা। এই যে বিষয়গুলোতে একটা বেচারা হাসব্যান্ড এর উপরে ডিপেন্ড করেই বসে থাকবো। ফুল ফ্যামিলি, তারপর আবার দেশ, আবার হাসব্যান্ডেরও একটা বাড়ি থাকে, তারও বাবা-মা আছে, তাদেরকে হ্যাঁ, দিতে হচ্ছে তাকে। তাহলে বুঝেন বেচারার কি অবস্থা। তো তারপরে আমরা মেয়েরা যদি একটু হেল্প করি তাকে, তো সমস্যাটা কোথায়? অন্ততপক্ষে আমার নিজের খরচটা যদি আমি নিতে পারি, তাও তো বিশাল ব্যাপার। হুম, না, না সো অবশ্যই। আমার মতে যে সবারই স্বাবলম্বী হওয়া উচিত এবং আমাদের এই বিজনেস থেকে 100% সম্ভব ইনশাআল্লাহ তাআলা। কারণ আচ্ছা। এখানে গাইডেন্স আছে। সবসময় একটা মেন্টরের হেল্প আছে, কোচের হেল্প আছে, পুরো টিমের হেল্প আছে, পুরো কমিউনিটির হেল্প আছে। যেখানে একজন মানুষ ইজিলি আ যে জিনিসগুলো আসলে শিখতে গেলেও আমাদেরকে পয়সা খরচ করে শিখতে হয়, সেখানে দেখা যাচ্ছে এই বিজনেসের থ্রুতে সে সবকিছু শিখতে পারছে, স্কিল ডেভেলপমেন্ট করতে পারছে এবং নিজে একটা ইনকাম করতে পারছে। আর এখনকার যুগের সবচাইতে বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। যাদের স্কিল আছে তারা কিন্তু টিকে থাকবে অনেক সময়। অনেক দূর পর্যন্ত অবশ্যই। যাইতে পারবে। হুম, হুম, সো হুম, হুম। এখানে সেটা সম্ভব আপু। ধন্যবাদ আপু। এই যে বললেন যে বাবাদের উপর যদি চাপ দেই, বাবাদেরও তো দরকার তাদের সন্তানদের সময় দেয়া না? তো হ্যাঁ, অবশ্যই। ওরা যদি সর্বক্ষণ কাজেই থাকে, সন্তানকে সময় দিয়ে সন্তান তো বাবার আদর থেকে বঞ্চিত হলো। এই যে এজন্যই দেখেন আপু ওদের এখানে আমি একটা ছোট্ট কথা যদি বলি যে আমার হাসব্যান্ড যখন জব করত, সে দেখা যাচ্ছে ভোরবেলা উঠে তাকে বাইরে চলে যাওয়া লাগছে। হুম, হুম, বাচ্চারা তখন ঘুমাচ্ছে। সারাদিন পর বাইরে বাসা থেকে আসছে তার এসে গোসল-টোসল করা, নামাজ ৩-৪ ওয়াক্তের নামাজ পড়া এগুলো করতে, করতে ৯টা-১০টা হুম, বেজে যাচ্ছে, বাচ্চারা আবার ঘুমায় যাচ্ছে। তাহলে ওই যে বাবাকে সেই টাচে তারা পাচ্ছে না। সো আমার হুম, ছেলেটা যেহেতু ছোটবেলা থেকে বাবাকে পাচ্ছে না। ঠিক আছে? সে হুম, শুধু আমার কাছে মানুষ হচ্ছে যেহেতু আমি জব ছেড়ে দিছি। তো সে বাবার কাছে বাইরে যেতে চাইতো না, বাবার সাথে। আচ্ছা। হুম, কারণ সে বাবাকে ওইভাবে পাচ্ছে না, পায় নাই।
জি, অথচ জি, সে দেখা যাচ্ছে বাবাকে ছেড়ে দিলে সে কান্নাকাটি করতো, বাবার কাছে থুয়ে আমি অন্য জায়গায়ও যেতে পারতাম না, হ্যাঁ, হ্যাঁ, কারণ হ্যাঁ। সে বাবার সঙ্গে ওই টাচটা তার হইতো না, হুম, হুম, কারণ সে হুম। তো সারাদিন বাবাকে পাচ্ছে না, পাচ্ছে এরকম না। অনেক হুম। আছে। কিন্তু হ্যাঁ, এখন হ্যাঁ। দেখেন এই যে তার বাবা যখন জব আর করছে না বাইরে, এখন তার ছেলের সঙ্গে সে সময় দিচ্ছে, এখন সেই যে গতকালকেও প্রতি শুক্রবারে তার একটা ক্লাসে নিয়ে যায়, সে একাই যাচ্ছে বাবার সাথে গাড়িতে, সে আচ্ছা। খাবার খাইলে এখন বাবাকে আগে ডাকে, ঠিক আছে? হুম, হুম। না, সো না, দেখেন হ্যাঁ। এই যে বাবার সঙ্গে যে হুম, একটা হুম। বন্ডিংটা তৈরি হয়েছে যেটা ছিল না। হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, তো এটাই, এটা হ্যাঁ। হয়েছে কেন? কারণ বাবা তাকে এখন সময় দিচ্ছে। দেখেন অনেক বাবার আছে সেই বাচ্চাদের শৈশবটা পাচ্ছেই না। জি, সো জি, হ্যাঁ। আমরা যদি সারা জীবন এই দৌড়াই যাই, দৌড়ের উপরেই থাকি, সে ওই যে 9 to 5 যে সার্কেলের মতো আরকি, এটা তো লাইফ না। আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। তো এটাও অবশ্যই। একটা ইবাদতের অংশ যে আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি। এবং আল্লাহর যে আল্লাহর জন্য এটা তো আল্লাহর জন্য না, আসলে আমাদের নিজেদের জন্য নামাজ কালাম পড়া বা ইবাদত করা, সেইটুকুও মানুষ করার সময় পাচ্ছে না। সো তাহলে আমরা কিসের জন্য দৌড়াচ্ছি? তো ঠিক আমরা যদি এমন কথা। কিছু খুঁজে পাই, এমন কিছু করতে পারি যেখানে হচ্ছে যে আমরা নিজেদেরকে দাঁড় করাইতে পারবো, নিজেদের টাইমে একটা ফ্লেক্সিবিলিটি পাবো, আমার নিজের জন্য একটু সময় দিতে পারবো। কারণ ওই দুনিয়ায় যাইতে গেলেও তো আমাকে দেখেন জবাবদিহি করতে হবে তুমি লাইফটাকে কিভাবে ইউটিলাইজ করছো। হুম, সো আমাদের দেখেন, আমি একটা যদি বলি আপনাকে, একটা হাদিস বলি, সেখানে হচ্ছে যে আমি যতটুকু একটু জানি, সেটা হচ্ছে যে দুনিয়া এবং আখিরাত, আপনাকে যদি বলা হয় যে আপনি মানে একজনকে বলা হয়েছিল যে আপনি কি চান? সে দুনিয়া চাইছিল। তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াই দিছে শুধুমাত্র। হ্যাঁ? কিন্তু আরেকজন আচ্ছা। বুদ্ধিমান সে চাইছে আখিরাত। তখন সে কি পাইছে? আখিরাত এবং দুনিয়া আখিরাত ২ টাই পাইছে। তো বুদ্ধিমানের মতো এজ এ বিজনেস ওনার হিসাবে আমরা বুদ্ধিমানের মতো যদি খাটাই, তো অবশ্যই আমরা কি চাবো? ওই দুনিয়া তো আগে চাবো, তাই না? সো যাতে হুম, তখন হুম। আমি ২ দুনিয়া পেয়ে যাচ্ছি। তো এজ এ হিউম্যান হিসাবে আমরা তো বুঝি যে আমাদের কোনটা দরকার। তো আমাদের ২ টাই দরকার। সো আমরা যদি আ ২ টা নিয়ে কাজ না করি, তাহলে তো আমাদের অন্ধকার থেকে যাবে সামনে সবকিছু। সো এইজন্য অবশ্যই। আমাদের ওই টাইমটা নিজের জন্য দেওয়া উচিত। কারণ জবাবদিহি আমার নিজে একা করতে হবে। হুম, হুম, আমার হুম। জন্য কেউ এখানে নাই। নাই, সো একাই হ্যাঁ। যাইতে হবে, একাই আসছি, একাই যাইতে হবে। সো নিজের জন্য সেই সময়টার জন্য নিজেকে ভালোবাসা, নিজের জন্য সেই সময়টুকু দেওয়ার জন্য আমাদের এমন কিছু করা উচিত যাতে এই সার্কেল থেকে বেরোয় আসা যায়। ঠিক না আপু? অবশ্যই। ধন্যবাদ আপু। এরপর আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমার পরবর্তী কোশ্চেন হলো, এই বিজনেসে ইনকাম কিভাবে তৈরি হয়? যদি আমি পেয়েছি তারপরও, আর প্রতিদিন কতটা সময় দিলে আমি ফল পাবো বলে আপনি মনে করেন বিজনেসে? ওকে। আপু এখানে যদি আমি বলি, আসলে সময়টা ওই যে বললাম সম্পূর্ণ নিজের ইচ্ছা। এখানে কোনো নির্দিষ্ট সময় নাই। আপনি যত গুড় তত মিষ্টি, একটা কথা আছে না? হ্যাঁ, হ্যাঁ, এখানে আমরা যে সাধারণত ধরেন কেউ যদি ইন জেনারেলি ১-১.৫ ঘন্টা সময় দেয় এনাফ সারাদিনের মধ্যে। কিন্তু একবারে দিতে হচ্ছে তাও না। যেহেতু আমাদের পোস্ট করা, মার্কেটিং করা, আমাদের তো অটোমেশন এ সবকিছু চলতেছে। আমাদের তো হুম, বেশি হ্যাসেল নাই। সো হুম, এটা নিজের যে কাজগুলো প্রতিনিয়ত শেখা, মানে পোস্টিং করা Facebook এ, এগুলো আসলে অল্প সময় হলে হয়ে যায়। আর এখন তো আসলে অনেক সুবিধা হয়ে গেছে। আমরা ChatGPT ইউজ করছি, Gemini ইউজ করছি। যেগুলোতে আমাদের খুব সহজে একটা পোস্ট রেডি করে দেওয়া, খুব সহজে আমাদের পিকচার এগুলো করে করে ফেলছে। আমাদের অনেক ইজি হয়ে গেছে। তো আসলে অবশ্যই। সময়টা হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার এখানে আমি কতটুকু দেব। আমি আসলে বিজনেস থেকে যা চাই আমি ততটুকু সময় দিব। এখন হুম, আপনার যদি এক্সপেকটেশন থাকে যে আমি মান্থলি এখান থেকে ১০, ১৫, ২০,০০০ ইউরো ইনকাম করব, তাহলে আপনাকে সেভাবে সময় দিতে হবে। আর আপনার যদি এক্সপেকটেশন থাকে যে না আমি এখানে বাস ৫০০, ১,০০০ টাকা হলেই হবে, তাহলে আপনি সেরকম সময় দিবেন। এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। এখানে কোনো বাঁধা ধরার নিয়ম নাই আপু যে এইরকমই হইতে হবে। ঠিক আছে? সো যে যত ভালো সময় দিবে বা যে যত নিজেকে গুছায় সুন্দরভাবে বিজনেসটা রান করতে পারবে, সে তত ভালো ইনকাম করতে পারবে, তত ভালো আগাইতে পারবে। দিস ইস ট্রু, সব জায়গাতেই সেম। এখন হলো ইনকামটা কিভাবে হয়? এখন ইনকাম এই যে জেনারেলি যেরকম ৮-১০ টা বিজনেসের মতো আমাদেরটাও সেম। আ আমরা আমাদের তো আসলে এত কিছু নিয়ে চিন্তা করা লাগে না। আমাদের ডিরেক্টলি প্রোডাক্ট সেল করা হচ্ছে। প্রোডাক্ট অবশ্যই আছে, বাট আমাদের ডিরেক্টলি সেল করা লাগছে না। আমরা শুধু মার্কেটিং করছি, অ্যাডভার্টাইজিং করছি এবং এই মার্কেটিং এর থ্রুতে সবকিছু হয়ে যাচ্ছে। অটোমেশন এর মাধ্যমে আমাদের প্রোডাক্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করছে। এটা সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব। যে কারণে আসলে আমরা প্রোডাক্ট নিয়ে এখানে কথা বলি না। সো আমাদের
অবশ্যই বিজনেসটা হালাল হতে গেলে প্রোডাক্ট থাকতে হবে, কোম্পানি থাকতে হবে, সেল থাকতে হবে, বাইং থাকতে হবে, আমাদের সবই আছে। সো এর থ্রুতে আমাদের ইনকাম হচ্ছে অনেকটা ধরনের, যেমন আমাজন যদি আমি বলি, অনেকে এটা ভালো বুঝে। সো আমাজনে আমাদের একটা আইডি থাকে, আইডি থেকে ধরেন অনেক ধরনের প্রোডাক্ট থাকে, সো সেখান থেকে যারা ক্লিক করতেছে, কিনতেছে, দেন আপনার কমিশন হচ্ছে। সো আমাদের ওয়াট কাইন্ড অফ এরকমই। সো বাট আমরা পুরো বিজনেসটাকেই সেল করছি, শুধু একটা মাত্র প্রোডাক্ট কেনা। যেমন ধরেন আইফোন, আইফোনের কথা যদি বলি, যে আইফোন ধরেন একটা দোকান থাকে, একটা শোরুম থাকলো, সেখানে আপনি আইফোন কিনতে গেলেন। তো এখানে ওখানে দেখা যাচ্ছে যে আপনার হলো একটা আইফোন আপনি কিনলেন, তো একটা আইফোনটাকে আমি শুধু সেল করছি না, পুরো আইফোনের দোকানটাকে আমি আপনাকে সেল করছি, যাতে আপনি পুরো দোকানটা নিয়ে আপনি ইনকামটা করতে পারেন। ঠিক আছে? আর স্টেপ বাই স্টেপ এখানে অনেকগুলো স্টেজ আছে, যে আপনি ধরেন প্রথমত কমিশন থেকে শুরু, তারপরে বোনাস আছে, তারপরে ফিক্সড ইনকাম আছে। তো এই সেলিং এর মাধ্যম দিয়ে আমাদের ইনকামটা হচ্ছে, বাট আমরা ইনডাইরেক্টলি কাজ করতেছি। ঠিক আছে? এবং আমাদের ইনকামটা হচ্ছে এভাবে। সো এগুলো জানতে হলে অবশ্যই আপনাকে স্টেপটা ফলো করতে হবে। আসলে এইটুক লাইফের মধ্যে সবকিছু, ওটা বিগ একটা বিষয়। 52 বছরের বিজনেস তো আমি 52 মিনিটেও বোঝাইতে পারব না। সো এটা করতে হলে অবশ্যই আপনাকে সেকেন্ড স্টেপটা আসতে হবে। দেন এখানে আমাদের সবকিছু ভিডিও করে, এক্সপার্টদের দিয়ে ভিডিও করে দেখানো আছে কিভাবে আপনার ইনকামটা জেনারেট হবে, কিভাবে আপনি আগাইতে পারবেন, কিভাবে আপনি শুরু করতে পারবেন, এভরিথিং। তারপর ভালো লাগলে কোচ আছে, কোচের সাথে কথা বলে কোচিং কল বুকিং করে সে আপনাকে সিস্টেমটা বলে দিবে কিভাবে আপনি শুরু করতে পারবেন, দেন আপনি আপনার ডিসিশন নিতে পারবেন। জি আপু। ধন্যবাদ আপু। এবার চলে যাচ্ছি 6 নাম্বার কোশ্চেনে। কোশ্চেনটা হলো কনসিস্টেন্সি ধরে রাখার জন্য সিক্রেটটা কি, বা যারা নতুনরা মানে যারা জয়েন করবে তাদের ভুলটা কি, এবং লং টার্ম সাকসেস পেতে মাইন্ডসেট কতটা গুরুত্বপূর্ণ? এটা একটা গুড কোশ্চেন আপু। কারণ হচ্ছে যে মাইন্ডসেট তো অবশ্যই লাগবে। একটা পজিটিভ মাইন্ডসেট হইতে হবে। লাইফে আপনি যাই করতে চান না কেন, দেখেন এগুলো আসলে বলতে গেলে অনেক বিগ আলোচনা। সো আমি যতটুকু স্টাডি করেছি, যেহেতু আমাদের এই সিস্টেমের মধ্যে এগুলো আছে, এবং আমি অনেক মোটিভেশনাল স্পিকারদের কথা শুনি যারা লাইফে সাকসেস হইছে এবং হচ্ছে বড়, বড় পজিশনে যারা চলে গেছে। তো এখানে আমাদের কিন্তু আ মাইন্ডটা এরকম যে তার তো নিজস্ব কোনো ক্ষমতা নাই। সো আমরা যা তাকে বলি সে সেটাই করে। ঠিক আছে? সো এইজন্য আমাদের নেগেটিভ মাইন্ডসেট হইলে, মানুষের যদি কারণ নেগেটিভ মাইন্ডসেট থাকে, তাহলে তার লাইফটা নেগেটিভই হয়ে যায়। অনেক দেখবেন যে মানুষের কিছু, কিছু মানুষের সমস্যার সমাধানই হয় না। বিকজ অফ তারা ওই নেগেটিভ জায়গা থেকে বের হয়ে আসতে পারে না। সে যতই বলুক আমি এটা করছি, ওটা করছি, সেটা করছি। বাট কোথাও না কোথাও সে নেগেটিভিটি তার মধ্যে আছে। যে কারণে সে সাকসেস হতে পারছে না, বা সেই কারণে সে আগাইতে পারছে না। সো প্রথমত আমাদের ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। পজিটিভ মাইন্ডসেটটা তৈরি করতে হবে নিজেকে, যে না, আই ক্যান ডু ইট। যেমন এই যে ব্রুসলেটের জানি যে আই ক্যান ডু ইট, আমি টুডে ইজ বেস্ট ফর মি, আল্লাহ ইজ উইথ মি অলওয়েজ, আই এম দ্য বেস্ট। শাহরুখ খানও বলে আই এম দ্য বেস্ট অলওয়েজ টাইম। সো এই যে পজিটিভ ভার্ভ, এই জিনিসটা আমাদের নিজেদেরকে এই প্র্যাকটিস গুলো করতে হবে। তাহলে কি হবে, আপনার চারিদিক সবকিছু পজিটিভ হবে, তখন আপনি সাকসেসের কাছে যাইতে পারবেন। সো দেখেন, আমি যখন বিজনেসটা শুরু করি, আমার কিন্তু কোনো দিনও বিন্দুমাত্র সন্দেহ হয়নি যে বিজনেস থেকে সম্ভব না। আমি কিন্তু সব সময় ফিল করছি যে আই ক্যান ডু ইট। সবাই যেহেতু পারছে, আমিও পারবো। ঠিক আছে? তো এই যে আমার সুপারম্যান চলে এসেছে। তো দেখলাম। সেই যে ফুসিদের যে কি করতেছি আমি। তো এই যে দেখেন, আমরা বিজনেস করছি, এটা আমার অফিস। সো আমার বাচ্চা আছে, খেলা করতেছে, তার সাথে হ্যাঁ, সাথে আমি হ্যাঁ, বিজনেস করতে পারছি। সো এটা আসলে বাইরে যে জব করে সম্ভব ছিল না, কারণ আমার তো এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারেও। তো এই যে পজিটিভলি আপনি যদি থিঙ্কিং করেন, নিজেকে দাঁড় করাতে চান, তো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে সবাই এখানে পারছে, আমিও পারবো। আপনি যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে আগান, অবশ্যই সেখানে আপনি সাকসেস হতে পারবেন। আরেকটা ব্যাপার, আসলে পজিটিভ মাইন্ডসেট কেউ কাউকে দিয়ে দিতে পারে না। আমরা শুধু রাস্তাটা দেখাইতে পারি, ওয়েটা আপনাকে বলতে পারি, বাট আপনাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পারবেন। যেমন ধরেন নামাজ পড়া, আল্লাহ তাআলা দেখেন কনসিস্টেন্সি, আল্লাহ তো চাইলে সপ্তাহে একদিনও নামাজ দিতে পারতেন, আল্লাহ তো চাইলে দিনে একবারও নামাজ দিতে পারতেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ দেখেন 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করছেন। কেন? বুঝতে হবে, থিঙ্ক করতে হবে আমাদের যে এটার কারণটা কেন। আল্লাহর একটা কথা, আল্লাহর একটা জিনিস মানে বিশাল কিছু।
একটা থিমের মধ্যে অনেক কিছু লুকায় আছে। আমাদের পুরো লাইফটাই এখানে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন কোরআনের মধ্যে, তাই না? সো এই যে কনসিস্টেন্সি ৫ ওয়াক্ত নামাজ পড়া, প্রতিদিন নামাজ পড়া দেখেন আল্লাহ তাআলা কেন দিচ্ছেন? তার মানে কারণ আল্লাহ জানেন আমাদেরকে। আল্লাহ নিজে আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ জানেন না যে আমাদের মাইন্ডটা কতবার সুইং করে? তো আমরা যদি কনসিস্টেন্সি নামাজে না থাকি তাহলে আমরা ধোঁকার মধ্যে পড়ে যাব শয়তানের, তাই না? সো এইটা আপনি কিভাবে করবেন বলেন? আপনাকে তাহলে রেগুলারলি নামাজ পড়তে হবে। সে মাইন্ডসেটটা তৈরি করতে হবে নামাজের দিকে, মনটা নিতে হবে। তাহলেই না আপনি রেগুলারিটি আসবে আপনার নামাজে। তখন নামাজই আপনাকে তাগাদা দিবে যে আপনি পড়েন। তো আমাদের লাইফেও এরকম যেখানে আমি সাকসেস চাই, তো সেখানে আমাকে আমার নিজেকে ওই প্র্যাকটিসটা করতে হবে। তাহলে আমার মন থেকে তাগাদা আসবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমার হোয়াইটা। একটা জায়গায় সাকসেস হতে গেলে হোয়াইটা খুব জরুরি। যেমন আমার কিছু হোয়াই ছিল। আমার বাচ্চাদেরকে আমি একা রাখবো না। আমাকে এখান থেকে একটা কিছু করতে হবে। নিজের একটা যেমন আমি এখানে এসে পড়াশোনা করছি। আমি একটা গ্র্যাজুয়েশন করছি। আমার একটা মানে আইডেন্টিটি দরকার। আমার এইগুলো পড়াশোনা কি শখ চলে যাবে, তাই না? সো এই যে একটা হোয়াই। তারপরে আমি চাচ্ছিলাম যে না আমার হাসব্যান্ড যেহেতু কষ্ট করছে, অনেক ইতিহাস আছে যাই হোক সে যেহেতু যে জবে ছিল সেখানে রিস্কিও ছিল। তো সেখান থেকে যে তাকে বের করে নিয়ে আসতে পারি সেটা একটা টার্গেট ছিল। যে হোয়াই গুলো আমার একটা স্ট্রং একটা হোয়াই ছিল। এই কারণে আসলে আমার বিজনেসে আসা। তাই হোয়াইটা থাকতে হবে। যার হোয়াই নাই তারা কিন্তু আসলে ওই সামনে আগাইতে পারবে না সহজে। এবং হোয়াইটা মনে রাখতে হবে। আর কনসিস্টেন্সি তো প্রতিটা জায়গায় দরকার আপু। কোন জায়গায় আপনি উইথআউট কনসিস্টেন্সি সামনে যেতে পারবেন না। আপনি ধরেন যেমন Facebook এ যারা ইনকাম করে, ঠিক আছে? এখন ধরেন এখানে একটা সিস্টেম আছে। আপনাকে ওয়াচ টাইম পূরণ হইতে হবে, আপনাকে এত ফলোয়ার হইতে হবে, আপনাকে এগুলো হইতে হবে, দেন আপনি মনিটাইজেশন পাবেন। তারপরে আপনি হচ্ছে করবেন। এটা আপনার কিভাবে হবে? আপনার কনসিস্টেন্সি পোস্ট করার কারণে। আপনি একদিন করলেন ১০ দিন আপনি নাই। তাহলে তো হবে না। তো প্রতিদিন করতে হবে অল্প, অল্প করে হলেও। দেখেন আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছেন। আল্লাহর কাছে ওইটা প্রিয়। কেন বলছেন আল্লাহ এই কথাটা? যে আল্লাহর কাছে কোন জিনিসটা প্রিয়? আমরা যে আমলটুকু করি, আমাদের আসলে বেশি কিছু তো করা সম্ভব না। এজন্য আল্লাহ আমাদের কত সহজ করে দিচ্ছেন দেখেন। যে আমরা যে আমলটুকু করি, আল্লাহ বলছেন যে তুমি যে আমলটা করো সেটা যেটা রেগুলার যে আমলটা করো সেটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। সেই আমলটুকু আল্লাহর কাছে প্রিয় যেটা তুমি প্রতিদিন করতেছো। কিন্তু তুমি একদিন করলা ১০ দিন নাই। সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, পছন্দ না। কিন্তু তুমি অল্প করতেছো কিন্তু প্রতিদিন করতেছো। সেইটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। তো এইটা মানেই বোঝা যাচ্ছে যে আমাদের লাইফেও প্রতিটা ক্ষেত্রে এটাই করতে হবে। যে আপনি অল্প করেন তাও প্রতিদিন করেন আপনি যে জিনিসটা করতে চাচ্ছেন, যেখানে সাকসেস হতে চাচ্ছেন। সো সেইটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয়। সো আমাদের লাইফেও এই সেম ভাবে আমরা যদি এপ্লাই করি, মানে কোরআন মানেই তো আমরা, আমাদের লাইফ, তাই না? কোরআনটা ফলো করলে আমরা সব জায়গায় সাকসেস হতে পারবো। তো এইজন্য আমি আমার বিজনেসের সঙ্গে এটা সবসময় মিলাইতে পারি, যেখানেই বিজনেসে যাই না। কারণ এইজন্য আমার কাছে খুবই ভালো লাগে যে দেখেন আমাদের লাইফের এই সাকসেসটার জন্য কনসিস্টেন্সি থাকতে হবে। এটা সব জায়গাতেই আছে। আপনি যেখানে যেমন ধরেন আমরা যদি পড়াশোনা করছি, যারা আমরা পড়াশোনা করে আসছি, ধরেন আপনি এখন পড়তেছেন আপনার আপনি সারা মাস সারা বছর পড়লেন না, পরীক্ষার আগের দিন যে যদি শুধু পড়ে আপনি পরীক্ষা দেন, আপনি কি মনে করেন আপনি লেটার্স মার্ক পাবেন, আপনি প্লাস পাবেন? কখনোই না। কখনোই না। আপনাকে অল্প, অল্প, অল্প করে প্রতিদিন এক পৃষ্ঠা করে পড়ে, পড়ে তারপরে পরীক্ষার আগের দিন আপনি জাস্ট একটা রিভিশন দিবেন পুরোটা, তাই না? এটা হলো ব্যাপার। সো প্রতিটা ক্ষেত্রেই সো আমাদের বিজনেসেও সেম। যারা কনসিস্টেন্সি রাখছে, যারা রেগুলারিটি করছে, কাজ করে যাচ্ছে, আমাদের যে কাজগুলো রেগুলারিটি সেগুলো করতেছে, তারা অবশ্যই এখানে সাকসেস হচ্ছে এবং হতে পারবে ইনশাল্লাহ। আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে এবং সেটা প্র্যাকটিস করতেই হবে, মাস্ট বি। ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে বলেছেন। লাইভটাও যাই হোক, আজকে আপুকে আমি আজকে বেঁধে রাখছি। অনেক বড় হয়ে যাচ্ছে। আসলে কি যারা চাইবে কিছু একটা করতে, তারা আমাদের লাইফটাকে বড় মনে করবে না। অনেক সুন্দর করে কথা বলছেন। আমার ইচ্ছে করে না যে যারা আসলে চায় যে বিজনেসটা শিখতে চায়, বুঝতে তারা কিন্তু এটা বড় মনে করে না। সো আমি যে কালকে দেখলাম যে হলো আসলে সাকসেসের আরেকটা ছোট্ট একটা যদি সংজ্ঞা দিই, তাহলে সেখানে আপনার এটা বলা যেতে পারে যে আপনার হলো পরিশ্রম, কনসিস্টেন্সি, সততা আর আল্লাহর উপরে ভরসা। এই ৩টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মাস্ট বি যেকোনো জায়গায় সাকসেস হতে পারবেন। এই পরিশ্রম বা এই কনসিস্টেন্সির মধ্যে সবকিছু চলে আসছে, মাইন্ডসেট। আর তারপর ধরেন সততা, এটাও একটা মাইন্ডসেট এবং আল্লাহর উপরে ভরসা। আল্লাহ ছাড়া কোথাও কোনো কিছু সম্ভব না। আল্লাহকে নিয়েই আপনাকে সবকিছু করতে হবে। সো
এই সবকিছু এই ৩ টা জিনিস যদি আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকে, এই ৩ টা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন, মাস্ট বি আপনি লাইফে যেকোনো কিছু করতে পারবেন। যেকোনো জায়গায় সাকসেস হতে পারবেন। এটাই ইনশাআল্লাহ। তো আপুর কাছে আমার শেষ কোশ্চেন, আপনি এই বিজনেসে এসে নিজেকে কতটা লাকি মনে করছেন? এবং যারা এখনো ডিসিশন নিতে পারছে না, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? এটা অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন। সো আপু এটা লাকি মনে করা মানে কি? এটা বলব যে ব্লেসিং। হ্যাঁ? অ্যাকচুয়ালি আপু সত্য কথা যেটা আমি মনে করব যে বলব আমার লাইফের সবচাইতে বেস্ট ডিসিশন এর মধ্যে একটা এই বিজনেসটা জয়েন করা ছিল। কারণ আমি জানি না এই বিজনেস না করলে আমি কি করতাম। ঠিক আছে? কারণ যেহেতু আমি ভেবেই নিছিলাম যে আমি আর বাইরে যেয়ে জব করব না। আর এখানে আসলে সব জব সুইটেবল না। হয়তো করতাম বাচ্চারা যখন বড় হয়ে গেছে, যখন দেখলাম ফ্লেক্সিবিলিটি পাচ্ছি। কারণ এখানে তো টাইমের একটা ব্যাপার আছে। আমি যে জবগুলা করতাম, যে সেক্টরে জব শুরু করছিলাম, তো সেখানে আসলে টাইমলি মেইনটেইন করতে হবে আমাকে। টাইম টু টাইম যেতে হবে, আসতে হবে। তাহলে আমি ওই বাচ্চাদের ওই সময়টা কিভাবে দিব? ওদের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তাই না? কারণ আমি এই বিজনেস না করলে তো আমার হাসব্যান্ডকে বিজনেস জব করতে হইতো। সে তো আর তখন জব ছেড়ে দিতে পারত না। তাহলে সে বিজি, আমি বিজি। তখন কি হইতো? সো হয়তো আমি জবে যাইতাম না। তাহলে ওই একটা গণ্ডির মধ্যে, একটা সিস্টেমের মধ্যে আমাকে থাকতে হইতো। হ্যাঁ? সো যেটা থেকে আমরা বেরোয় আসতে পারছি। তো অবশ্যই এটা আমার জন্য অনেক, অনেক ব্লেসিং, যেটা আমি কখনোই কল্পনা করি নাই যে আমার লাইফে সম্ভব। যেমন দেখেন আমি এখন আলহামদুলিল্লাহ মানে 6 ফিগার ইনকাম করি মান্থলি। আ মানে যেটা আমি অনেক পরিশ্রম করেও এর এক আ মানে কোনাও পাই নাই। আর এখন দেখেন শুধু আমি মেন্টালি পরিশ্রম করছি। আমার ফিজিক্যালি তেমন কিছু করা লাগছে না। মেন্টালি আমি অ্যাজ এ টিচার হিসেবে গাইডেন্স করছি বলতে পারেন, বা মেন্টর হিসেবে। সো এতে আমার ইনকাম হচ্ছে। সো দেখেন 6 ফিগার ইনকাম করা, আমি যে পরিমাণে এখন মান্থলি ইনকাম করি, ইটালিতে একটা মানুষের ১ বছরের ইনকাম বা তারও বেশি। তাই না? জি, আপু জি। এটা মানে আনবিলিভেবল। এই ব্লেসিং মানে মানুষকে বলে মানে বোঝানো সম্ভব না। সম্ভব হ্যাঁ? না। যে জি। আমি নিশ্চিন্ত। যদিও হয়তোবা অনেকের কাছে মনে হইতে পারে যে আ মানে লাফালাফি শুরু করে দিবে এরকম হ্যাঁ, ইনকাম হ্যাঁ। না, মাত্র। না ঠিকই। বাট আসলে হ্যাঁ, আল্লাহ তাআলা হ্যাঁ। আমাদেরকে ওই পর্যন্ত তৈরি করে নিয়ে আসছেন যে আমরা আসলে এত শো অফ করার প্রয়োজন পড়ে না। কারণ আমি এটা মনে করি আল্লাহ তাআলার আমানত আমার কাছে আল্লাহ দিচ্ছেন। সো আমি এটা ইউটিলাইজ করব সঠিকভাবে। ঠিক আছে? সো এটাই হলো। আর আমি ভয়ে থাকি যে সঠিকভাবে আমি ইউটিলাইজ করতে পারছি কিনা। তাই না? সো যেখানে হুম। দেখেন একটা মানুষ কত পরিশ্রম করে, হাড় ভাঙা খাটুনি করে এখানে বড়জোর ৳১,৫০০ ইনকাম করতে পারে। ঠিকই সেখানে আপু। দেখেন হ্যাঁ, সো আমরা বাসায় থেকে আ নিজের একটু মানে বুদ্ধিটা খাটাই, একটু পরিশ্রম জাস্ট অনলি এই মেন্টালি একটা কাজ করে আমরা ভালো একটা ইনকাম করতে পারতেছি। এটা মানে ব্লেসিং, মানে এটা উম আ ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর এখনো যারা ডিসিশন নিতে পারছে না, আর এগুলো তো সব ডকুমেন্টেড। আমার প্রতি মাসে আমার রিজিত আসছে, আমার যেগুলো মুস্তাবাকা বলে, বা প্রতি মাসের আমার কত ইনকাম হচ্ছে সবকিছু আমার ডকুমেন্টেড আছে। তাই না? আমার যেহেতু প্রার্থিতা ইভা আছে, কিভাবে হইছে? গভর্নমেন্ট তো দেখতেছে যে আমি বাড়িটা কিনছি। এমনি তো আমি কিনতে পারি নাই। অবশ্যই অবশ্যই। এখানে গভর্নমেন্টকে আমার জব দিয়ে করতে হইছে, আমার টাকাটা কোথা থেকে আসছে, তাই না? হুম, সো হুম, হুম। সবই গভর্নমেন্ট জানে। আম তো এই যে আমার প্রতি মাসে হচ্ছে যে ব্যাংকে টাকা আসছে। ব্যাংক দেখছে না কোথা থেকে আসছে? এখানে তো ইল্লিগাল হুম, ভাবে আপনি কিছু করতে পারবেন না। যেমন সেদিন না। ব্যাংকে গেছি, তো হচ্ছে আ যেহেতু গত মাসে রোজার মাস গেছে, তো একটা বিগ অ্যামাউন্ট অবশ্যই খরচ হইছে। অনেক কিছু থাকে। হুম, রোজার মাসে খরচ, তাই না? দেশে থাকে, জি, এখানে থাকে। হুম, তো হুম, ব্যাংকেরা বলছে যে, "তুই তো গত মাসে অনেক খরচ করছিস।" তারপরে ও দেখতেছে, ঠিক আছে? বলছে, "হ্যাঁ, দেখ রোজা ছিল তো আমাদের, রমাদান ছিল, সো যে কারণে।" তো আমি আবার টাকা উঠাই দেখছি, বলছে যে, "হ্যাঁ, এখনো অনেক টাকা আছে। আব্বাস তানসা আছে।" মানে আছে এখনো, তো সমস্যা নাই, তুই নিতে পারবি। আছি না, মানে ও মজা আলহামদুলিল্লাহ। করতেছে আমার সাথে, বুঝছেন? সো হুম, এই যে একটা বিষয়, আ সো মানে এটা কখনোই যে হবে এটা তো ভাবি নাই। হুম? আগে ইনকাম হুম, করছি, দেখা যাচ্ছে মাস শেষে ২ জন মিলে ইনকাম করছি, তাও দেখা যাচ্ছে মাস শেষে টানাপোড়েন হ্যাঁ, লাগছে। টানা হ্যাঁ, হ্যাঁ, না ঠিক। আবার হুম, একটা বেশি কিছু করতে যাবেন না, সম্ভব হচ্ছে না। সো সম্ভব না। এখন ওইটা তো আর নাই। তাই না আপু? সো অ্যাকচুয়ালি এখন আলহামদুলিল্লাহ। যদি মানুষ মনে করে যে আমাদের এত দেখছে, এই যে আমি ৪ বছর ধরে বিজনেস করছি। আমি যদি এখানে বেনিফিটেড না হইতাম, তাহলে আমি কেন করব বিজনেস? এরকম অবশ্যই। আমার আরো আপু ভাইয়ারা, যে আমাদের কোর্স তানভীর ভাইয়া ৭ বছর প্লাস বিজনেস করছে। দেখেন ভাইয়া বাইরে জব করে না, আপু বাইরে জব করছে না। আ তারা ঘুরে বেড়াচ্ছে, যে রিসেন্টলি আমাদের একটা কনভেনশন হলো, সেখানে গেছে। তো এই যে তারা আ কিভাবে করছে? সো অবশ্যই আমাদের বিজনেসে সেই রিপ্লেসমেন্ট টা আছে। মানুষ চাইলে অনেক ভালো এখানে করতে পারে, ভালো একটা ইনকাম করতে পারে।
যেটা জবে কোনোদিনও সম্ভব না। আবার অন্য বিজনেসে সম্ভব হইলেও দেখা যাচ্ছে যে সেখানে প্রচুর হ্যাসেল থাকে, প্রচুর কষ্ট থাকে, বারবার ইনভেস্টমেন্ট থাকে। সো আমাদের এখানে ওয়ান টাইম ইনভেস্ট করেও আমরা একটা ভালো লাইফ লিড করতে পারি। জাস্ট নিজেকে চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে, ওই যে যেটা বললাম যে সফলতার জন্য যেটা দরকার। সো এখনো যারা ডিসিশন নিতে পারছে না তারা কিন্তু অনেকেই ৩ বছর আগে আমাকে দেখছে, ৪ বছর আগে আমাকে দেখছে, আমার সাথে কথাও হয়েছে, তারপরেও তারা ডিসিশন নিতে পারে নাই। এখন যখন তারা জয়েন করতে আসছে বা এখন তারা করতে চায়, এখন তারা পস্তায় যে কেন করলাম না আগে। ঠিক আছে, সত্য কথা যেটা। হ্যাঁ এখনো মামা, যারা দেখেই যাচ্ছে তারা যখন ২ দিন পর যদিও আসে তারা পস্তাবে যে কেন আমি আগে করলাম না। করলাম কারণ না। হচ্ছে যে আপু ধরেন সবকিছুতে একটু সময়, ধৈর্য এবং শিখতে হবে আগে, যেহেতু আমরা কেউই বিজনেসটা শিখে আসিনি। তারপর ভালো পজিশনে গেলে তো রাতারাতি যে বললাম রাতারাতি তো কিছু হবে না। সো আমাকে কাজ করতে হবে, দেন আস্তে, 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 আস্তে আমার এই পজিশন আমার একদিনে আসে নাই। তাই না আপু? সো আমি যদি ধরেন এই যে আমার সময় আমার সাথে যারা ছিল তারা যখন শুরু করে নাই, আমি করছি যে কারণে আমি আগায় গেছি। তারা যদি এখন শুরু করে তাদের আরো ২-৪ বছর লাগবে। তাহলে তারা সাকসেসটা আরো পরে যেয়ে পাচ্ছে। অথচ আমি আগে পাইছি। তো এটা তারা পিছিয়ে গেল না? সো এখনো যারা অবশ্যই। ডিসিশন নিতে পারছে না, সো আসলে দুঃখজনক তাদের জন্য, কিছু বলার নাই। যেহেতু আমরা এত মানুষ করছি, এতজনকে দেখতেছে, তারপরও তাদের ভয় কাটছে না। কারণ কি তারা নিজেরা রিসার্চ করে না। শুধু মানুষের মুখের কথা শুনে ইয়ে করছে। রিসার্চ করার জন্য আমাদের সব রকম কিছু আছে, সিস্টেম আছে। এগুলো যদি আমরা দেখি, বুঝি এবং চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। আর একটু সত্য কথা যেটা আপু, আমরা যদি একটু বুদ্ধিটা খাটাই, যেই বিজনেস এত মানুষ করছে, এত গ্রো হচ্ছে এবং এত মানুষ অ্যাডভার্টাইজিং করছে, প্লাস এত বছরের একটা বিজনেস, তো সেখানে তো আর কোনো কথাই থাকে না। একটু বুদ্ধি খাটাইলেই কিন্তু আমরা পারি। যেখানে হলো হালাল ভাবে আমি বিজনেস করতে পারছি এবং লিগ্যাল ওয়েতে, যেখানে গভর্নমেন্ট ইনভলভ, সেখানে তো আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজনই পড়ে নাই। আজকে আমি তো অত চিন্তা করি না। আমি যখন দেখছি যে এখানে বাংলাদেশিরা করছে এবং এখানে একটা মানে কমিউনিটি আছে এবং এখানে দেখা যাচ্ছে যে হালাল ভাবে আমি বিজনেসটা করতে পারবো, আমরা আর মানে সেকেন্ড থিঙ্কিং করি নাই। হ্যাঁ, আমার যে ভয় লাগে নাই তখন তা না। ভয় লাগছে যে আসলে কি হবে? আমি কি ঠিক করছি কিনা? এটা তো অবশ্যই ভয় লাগে। কিন্তু ভয়টাকে জয় করতে হবে। আপনি যদি ভয়ে পিছায় থাকেন তাহলে তো কখনোই সামনের দিকে যেতে পারবেন না। সো আমাদের অ্যাকশনটা আমাদের নিজেদেরকেই নিতে হবে। ১ম পদক্ষেপটা আমাদের নিজেদেরকেই নিতে হবে। এখানেও আমার এই যে আল্লাহর কথাই চলে আসছে সবসময় যে আল্লাহ তাআলা নিজেও বলছেন, আমি যদি আল্লাহকে পাইতে চাই তো আমাকে আল্লাহর দিকে ১ কদম দিতে হবে। আল্লাহ বলছে, "তুমি আমার দিকে ১ কদম দাও, আমি তোমার দিকে দৌড়ায় আসবো।" তার মানেটা কি বুঝছেন? তার মানেটা হচ্ছে যে আল্লাহ এখানে শিখাই দিচ্ছে যে তুমি যদি কোনো কিছুতে সাকসেস চাও, কোনো কিছু চাও, তোমাকে ১ম স্টেপটা তোমাকে নিতে হবে। তারপর দেখো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা যদি আগাই, দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে মানে কি বলবো, দৌড়ায় আসতেছে, সবকিছু আসবে। যেমন আমি করছি, আপনি করছেন, অনেকেই করছে, আগাচ্ছে। এই যে একটা সিকিউরিটি আছে যে এই যে এটাই তো লাইফ, তাই না? যে হ্যাঁ, একটা আশা আছে যে না আমরা এখানে ভালো কিছু পাচ্ছি, শিখতে পারতেছি, আমরা একটা আর্নিং করতে পারছি, একটা লাইফ হবে আমাদের। সো সুন্দর একটা লাইফ হচ্ছে অনেকের। সো এই যে জিনিসগুলা, সো আমরা যদি এখনো থিংকিং করে যাই তাহলে আসলে অ্যাকশনটা না নিই তাহলে কোনোদিনও মানে ফলাফলটা তো আমরা পাবো না, তাই না? সো এই জন্য অ্যাকশন নিতে হবে আপু। যারা চিন্তা করছে এখনো, আমি তাদের জন্য বলব যে শুরু করতে হবে। কোথাও না কোথাও থেকে শুরু করলে তখন এটা শেষ অবশ্যই আছে। এখন ধরেন আমি ডিসিশন নিলাম যে আমি আপনার বাসায় যাবো। ঠিক আছে? তো আমি ঘরের মধ্যে বসে খাটের উপর বসে শুধু ভাবছি আমি নিসাইব আপুর বাসায় যাবো। তাহলে কি আমার কোনদিন যাওয়া হবে? আমাকে ঘর থেকে বেরোয় তো বাইরে বেরোতে হবে, রাস্তায় যাইতে হবে। তারপর না আমি রাস্তা আপনার পাবো। তাই না? আপনার কাছে পৌঁছাতে না, অবশ্যই আপু। সো এটাই আরকি আপু। স্টেপটা আমাকেই নিতে হবে। যে আগাইতে চায় তাকেই নিতে হবে ফার্স্ট স্টেপটা। তাহলে আসলে ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপু। অনেক সুন্দর করে বলেছেন। আসলে আজকের এই লাইভ থেকে আমরা অনেক ভ্যালুয়েবল ইনসাইট পেলাম, যেটা মানে পরবর্তী যারা জয়েন করবে, যারা চাচ্ছে কিছু একটা করবে, আমি বলবো যে লাইভটা যতই বড় হোক না কেন, কিছু একটা করতে চাইলে তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর তাদের জন্য অনেক হেল্পফুল এই লাইভটা। আর আপুকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আহ আহ কি বলবো, এতক্ষণ সময় দিয়েছেন আমাকে। হ্যাঁ, আপু এত বড় লাইভ করতে চাইনি। তাও লাইভ হয়ে গেছে, বড় কি করার বলেন? হয়ে গেছে আসলে। আমার ইচ্ছে করে না যে আমি ছেড়ে দেই, কিন্তু তারপরও যেতে হবে আমাদেরকে, এটাই।
এটাই আরকি থ্যাংক ইউ যারা আপু বলব আপনাকে আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আর উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি কাজ করছেন, আগায় যাবেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই। আর সবাই চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই ভালো পজিশনে যেতে পারবে। আল্লাহকে নিয়ে যদি আমরা চেষ্টা করি আমরা অবশ্যই সাকসেস হতে পারবো। তো আপনার ইনশাআল্লাহ। জন্য শুভকামনা থাকলো এবং যারা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক, অনেক থ্যাংক ইউ। আর আপুকে অনেক, অনেক থ্যাংক ইউ তার পেজে আমাকে ইনভাইট করার জন্য। সো আমি জানি না কতটুকু আমি আ বলতে পেরেছি এবং কার কতটুকু হেল্প হবে। বাট আমি আশা করি ইনশাআল্লাহ এখান থেকে অনেকের হেল্প হবে। ইনশাআল্লাহ। যেহেতু আমরা এতদিন ধরে বিজনেসটা করছি, আমরা সাকসেস হুম। হচ্ছি। তো কেউ যদি চেষ্টা করে অবশ্যই সে পারবে। এটাই আরকি আপু। তো ১ম এ চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আগায় যেতে হবে। তাহলেই সম্ভব। তো ঠিক আছে আপু ভালো থাকেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আমাদের আবার ঠিক ধন্যবাদ আছে। আপু। লাইভটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।